বোন, খারাপ হলে আরও অনুশীলন করো, ভাই তোমাকে ছাড় দেবে না। বোন, গুরুজি যদি জানতে পারেন তাহলে তোমার সাধনা বাতিল করে পাহাড় থেকে নামিয়ে দেবেন। ভাই, এই চোখে চোখ রেখে তোর বাড়ি চালানো কৌশলটা অনুশীলন করতে গিয়ে আমার হৃদয় দুক দুক করছে। বিশ্বাস না হলে শোনো। বোন, ভাইগের অলরেডি সামওয়ান ইন মাইন্ড। ভাই 20 বছরের বেশি সময় ধরে একা আছে ইউয়ের মেয়েটির জন্য, তাই জোর করে পাওয়া ফল। জোর করে পাওয়া ফলও মিষ্টি আর সুস্বাদু। ভালোবাসার ব্যাপারে আগে আসলে আগে পায়। সুরবন্দী, আমি তোমাকে কেটে ফেলব। শান্ত হও গুরুজি। বোন, সে আমার সৌন্দর্যের লোভে পড়েছে, সে আমাকে প্রলোভন দেখিয়েছে। তোমার সৌন্দর্যের লোভে? তুমি গোসল করো না সেটার লোভে, নাকি তোমার বয়স বেশি সেটার লোভে? আমার মনে হয় তোমার মৃত্যুর পথ আছে। ওই জিনিসগুলো নিয়ে পাহাড় থেকে নিচে চলে যাও। গুরুজি, আমি এই পাহাড়ের জন্য রক্ত দিয়েছি, অবদান রেখেছি। আপনি নদী পার হয়ে সাঁকো ভেঙে দিচ্ছেন। চ্যাং আর শোনো, গুরুজির কথা মানো, পাহাড় থেকে নিচে যাও। গুরুজি তোমার জন্য পাহাড়ের নিচে 4টি বাগদত্তা পাত্রী খুঁজে এনেছেন। সবাই ফুলের মতো সুন্দরী, এবং তারা তোমাকে ফ্যাং পরিবারকে ধ্বংসের কারণ খুঁজে পেতে সাহায্য করবে। পরিবার ধ্বংসের ব্যথা। আমি ফিরে আসব, সাধনায় আরো এক ধাপ এগিয়ে গিয়ে তোমাকে শেষ করে দেব। তুমি বলো, খলনায়করা কেন এত শক্তিশালী? কে প্রতিশোধ নিচ্ছে? কেউ কি বোঝে পরিবার? গুরুজি, আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না। আহা গুরুজি, আমিও ভাইজাকে ছেড়ে যেতে পারছি না। বাবাকেও মানতে রাজি নেই। হ্যাঁ বোন, বাবাকে কিভাবে মানতে রাজি নও? গুরুজি, চলে যাও। গুরুজি। বাস পাস। পাহাড় থেকে নামতে চাও না? গুরুজি তোমাকে একটু সাহায্য করবেন। গুরুজি। ভাই, সেই ছোট্ট মেয়েটি নিজেকে উৎসর্গ করে খ্যানগারকে বিপদ থেকে উদ্ধার করেছিল। বুটনোডাপট্রিয়াহাস অ্যান্ড রেনসিপি। এখন চেংয়ের এই বিপদ আসেন। শুধু পাহাড় থেকে নেমে একটু আশা খুঁজে পাওয়া যায়। কিন্তু গুরু, পাহাড়ের নিচে আধ্যাত্মিক শক্তি খুবই কম। ভাই, সেখানে তো কোনো জাদুই কাজ করবে না। চিন্তা করো না, ওই কয়েকটি জাদুকরী বস্তু তাকে নিচের জগতে সহজেই টিকে থাকতে সাহায্য করবে। দেবদূতের জামাই নিচে নেমে এসেছে। মেয়ে, বিবাহের চুক্তি সত্যি হয়ে গেছে। ওহো মেয়ে, মেয়ে তুমি, ওহ তোমার রোগ আবার বেড়ে গেছে। তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, শীঘ্র। বাবা, কোনো লাভ নেই। আমার ঠান্ডা বিষ জন্মুক্ত। মেয়ে, দেবতা আমাদের যে বিবাহের চুক্তি দিয়েছিলেন তা সত্যি হয়ে গেছে। তুমি এদি দেবশিশুর সাথে বিয়ে কর। দেবতার শক্তি তোমার সাথে থাকবে। তোমার বড় রোগ সেরে যাবে। এই সুযোগটা বোনকে দাও। মেয়ের মন অন্য কারো দিকে।
মেয়ে ও তো বোকা মেয়ে মেয়ে কিউ পরিবারের সদস্যরা সাব শাখা উপপরিবারকে জানাও এবং গ্রুপের সব কর্মচারী যে কোনো মূল্যে টাকার কোনো সীমা নেই অবশ্যই দেবশিশু ফাংচেনকে খুঁজে বের করতে হবে 1000 কোটি টাকা পুরস্কার হ্যাঁ বিবাহের চুক্তি তো খাওয়া যায় না। তুমি কি ব্যবস্থাপক? তুমিই তো দেবজামাই ফাংচেং। আমাদের মালিক তোমাকে ডাকছেন আলোচনার জন্য। তোমার মালিককে? দক্ষিণ প্রদেশের ধনী কিউ মালিক। কিউ লি মিউ। দেখা হবে না, আলোচনা হবে না, বিয়ে হবে না, বিদায়, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। এবার তোমার ইচ্ছার উপর নির্ভর করছে না, দেবজামাইকে বাড়ি নিয়ে চলো। আমি যাচ্ছি। এটা তো আমাকে আর ফিরতে দেবে না। স্পেন্ডারিশা স্টোরটওয়ে। ওহ দেবতা তুমি শেষে এলে অবিলম্বে খাবার প্রস্তুত করো শীঘ্র ওর এই দরিদ্র অবস্থা দেখে এটা কি সত্যি দেবতা? পাহাড়ের জীবন কষ্টর ওই পোশাকটা একটু অগোছালো এটা স্বাভাবিক যদি সুন্দর পোশাক পরা থাকে তাহলে সন্দেহয়ন হবে ওহে দেবতা আহা দেবতা ওই আমার মেয়ে কিউলিং ইউ মিস্টার ফাং। হ্যালো। মিস ইউয়ার। দয়া করে দেবতা নিজেকে সম্মান করুন। তোমরা অতিথি আপ্যায়নের এই বিশেষ পদ্ধতি। তুমি তুমি তাকে তাড়িয়ে দিয়েছ তোমার বোনের কি হবে পুটওয়ার্ড দেবতা আপনি দেখেছেন লোকটিকে এখন কি করা উচিত অস্বস্তিকর, সে আমার ইউয়ার প্রিয়তমা নয়। কপালে সেই আকর্ষণীয় লাল বিন্দু নেই। এখন বড় সমস্যা। বিবাহ বাতিল করা কঠিন হবে, ফাং পরিবারের হত্যার সত্যতা তো দূরের কথা। শ্রমিক কোনো শ্বশুরই একজন অস্থির যুবককে মেনে নেবে না। স্পেন্ডার্ডিস অফ ওভারসিজকে থ্রেডফুল এবং বিহীন। ইয়ামা প্রাকৃতিক বিবাহ বাতিল বিশেষজ্ঞ। বৃদ্ধ এখন কি বিছানায় যাওয়ার সময়? ব্যবস্থা করুন। মাইজান সিন্স দেশেন ডোন। সুসুর বিগলি ম্যান্স ক্যান্সেল ভিউ বিশেষজ্ঞ দ্রুত হাল্লেফলি ম্যান্স বিউনগার্টার হেই আহা, আমি বলিনি আমি বিয়ে করব। সুরক্ষা দল প্রস্তুত নিশ্চিত করুন একটি পোকাও প্রবেশ করতে পারবে না সরবরাহ প্রস্তুত, শক্তি নিশ্চিত করুন। প্রিয় জামাই সবকিছু প্রস্তুত এখন আমরা শুরু করতে পারি বিছানায় যাওয়া পাগল যাই হোক, শত্রুর খবর না পেলেও কমপক্ষে বিবাহ বাতিল করতে হবে। পাগল চাচা, সত্যি বলতে আমি এখানে এসেছি বিবাহ বাতিল করতে। আমি বিবাহ বাতিল করতে চাই। আমার বাবার সাথে কিভাবে কথা বলছো বিবাহ বাতিল তুমি আমাদের সাথে খেলো আমার বাবার সাথে কিভাবে কথা বলছো মাহ না আইনিয়ান এক ম্যান্ডেটল গোফ শ্বশুর বাবা, সে বিবাহ বাতিল করতে পারে না। স্পেন্ডেনসান ট্যালকটো প্রিয় জামাই এটা তোমার ভুল কিউ চাচা, কিউ মিস, আমার মনে কেউ আছে, আপনি নিশ্চিন্ত থাকুন।
আমি সারা বিশ্বকে জানিয়ে দেব আমাদের বাগদান বাতিল। আপনার সতীত্বে কোনো প্রভাব পড়বে না। কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। আমিও একই। দিদি হবে না। মেয়ে হবে না। ছোটবেলা থেকেই আমার পরিবার খুব অস্থির ছিল। আমার মা ছোটবেলা থেকেই আমাদের শিখিয়েছেন, গরিবের সন্তান তাড়াতাড়ি বড় হয়। ওই এক পাতার বাগদানের জন্য আমি তোমাকে দিতে রাজি। আমার সমস্ত সম্পত্তি। হ্যাঁ, আমার মনে হয় এতটাও করার দরকার নেই। আমি এখানে এসেছি শুধু বাগদান ভঙ্গ করতে। আমরা কি এখনো ভাই হচ্ছি? ভাই? ও হে ভাই, তুমি আমাকে বলো, কি করলে তুমি বাগদান ভঙ্গ করবে না, এখানে থাকবে? স্পষ্টভাবে বলছি, আমি ফাং চেং একা মরলেও এখান থেকে লাফ দিয়ে পড়ব, তবু তাকে বিয়ে করব না। নরম কথা শুনবে না, তাই তো ভালো জামাই। আমার দিতি মেয়ে সেদা জিজা যোদ্ধা, 3 তারকা যোদ্ধা। শুনব না? শক্ত কথা শুনতে চাও? আমার শিষ্য তাই নাকি? আজ আমি তোমার 2টি পা কেটে দিলেও তোমাকে রাখ আমার বোনের চিকিৎসা করাতে। যোদ্ধা জেনারেল, সে তো শুধু জন্মগত শারীরিক যোদ্ধা। আমি তলোয়ার যোদ্ধা, গোল্ডেন কোর। এত বড় সম্মান তুমি নেবে না? তাহলে দেখি তোমার এই সম্মান কতবার। মেয়ে, যদিও জোর করছি, কিন্তু সে তো অমর। তবুও কিছুটা রেহাই দিও। আমার দাদা, তাহলে আমি হাত লাগাচ্ছি। আসো। যুদ্ধের ক্ষমতা একদম নষ্ট, মেলা দেখাতে পারো। খালা, বাইরে এসে ঝাড় দাও। আমার শক্তি কোথায় গেল? ইউএ, আমি তোমাকে যখনই দেখব, তুমি যদি আমার একটি মোটাসোটা ছেলে না দাও, তাহলে তুমি আমার সাথে অন্যায় করবে। 20 বছর আগে। সত্যিই সে? দিদি, তুমি আমাকে ধরো না, আমি তার পিঠ দেখতে চাই। বোন আগে উঠো। দেবতা, এটাই? বোন, এটা নিশ্চয়ই নকল। আমি শুধু জানতে চাই, এটা কি সে? এটা সে কিনা তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা নিশ্চিতভাবেই সে। আমার চিউ পরিবারের সমস্ত ব্যবসা বন্ধা, হাজার হাজার কর্মী দিনরাত একজনের খোঁজ করছে। তার নাম ফাংচেং, ওটা নিশ্চয়ই সে। আরে কাকা, কি করছেন? দেখি। না তো। পিছিয়ে যেতে গিয়ে শরীর দেখছেন। পালাতে চাইছো? কোথায় যাবে? নায়িকা, আমার এখন কোনো শক্তি নেই, আমাকে ছেড়ে দিন। হাঁটু গেড়েও কোনো লাভ নেই। বিয়ে বিচ্ছেদের কথা ভুলেও ভাবো না। আমি তো স্থল দেবতার স্তরে আছি, আমি বিশ্বাস করি না। আরে শোনো, আমার ব্যাখ্যা কিভাবে একটু শক্তি নেই। ঠিক আছে, ঠিক আছে, সবাই এক পরিবার। ছোট বোনের মেজাজ একটু খারাপ, তুমি মন খারাপ করো না। না যেতে চাইলে না যাও, তুমি এই কাণ্ড করলে শয়তান। তোমার দেহের দাগগুলো কোথায়? আমি দেবতা, আমার দাগ থাকবে কেন? অজ্ঞতার পরিচয় দিও না। দাগের কথা বাদ দাও, আমার গুরু মিতকেও বাঁচাতে পারেন। আমি ভুল করেছি।
এই মুখ কিভাবে এত দ্রুত বদলালো? পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তোমার শ্বশুর। কে হয় জামাইজের জন্য কাবড়ানো। আগে তো শুধু বিয়ে বিচ্ছেদের জন্য পাহাড় থেকে নামতাম, এবার নিয়ম ভাঙলাম। মেয়ে, ওবার তোমার রক্ষা হলো। তুমি এদি দেবতার শিষ্যের সাথে এক বিছানায় শো, তোমার ঠান্ডা বিষ সেরে যাবে। বাবা, তুমি তো বলেছিলে শুধু দেবতার সাথে থাকলেই সেরে যাবে। আরে তাতে কি আসে যায়? যাই হোক, এই বীজের চুক্তি শুধু তোমাদের দুইজনের। তোমরা তরুণরা একসাথে থাকো। নতুন নতুন কৌশল জানো। আমি এই বুডু আর সাহায্য করতে পারবো না। বোন, আমার এখনো মনে হয় সে নকাল। সম্প্রতি দেবতা সেজে ছোট চোর বেড়েছে, আর আসল দেবতার শিষ্য আমার দ্বারা আঘাত পাওয়া উচিত নাই। তাহলে তুমি কি বাবাকে বলবে প্রথমে বিয়ের রাত পিছিয়ে দিতে? না, তোমারও তো মনে হয় সে নকল। তাহলেও আগে প্রমাণ করতে দাও বোন। তোমার এই রোগ আর দেরি করা উচিত নাই। প্রমাণিত? তুমি কিভাবে প্রমাণ করবে? আমার নিজের কৌশল আছে, তুমি শুধু অপেক্ষা করো। আমাকে ইউয়ের মেয়েটিকে খুঁজতে পাহাড় থেকে নামতে বলল। আমার মার্শাল আর্ট নষ্ট করে দিল। আমি একজন যোদ্ধাকেও হারাতে পারছি না। আমি কি খুঁজব? আমি কি খুঁজব? দেবতা বিয়ের জন্য প্রস্তুত? ভাই বোন, মেয়ে, আমার সত্যি কেউ আছে জোর করে পাওয়া ফল। কেন? কে বলেছে জোর করে পাওয়া ফল মিষ্টি ও সুস্বাদু? এসেছে এসেছে। শিষ্যা, তুমি দ্রুত তোমার আসল রূপ দেখাও, দ্রুত দ্রুত। বিয়ের আগে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি কি করতে চাও? পরীক্ষা না করে কিভাবে জান তুমি কি সত্যিকারের দেবতা? একদম সত্যি। ভয় পেও না, আমি দ্রুত শেষ করব। আমি তোমার দেবত্ব পরীক্ষা করব, তখন তোমাকে ছেড়ে দেব। অত্যাচার করছো। তুমি এক দুর্বল কেন? দেখেই মনে হচ্ছে না তুমি সত্যিকারের দেবতা। পরীক্ষা না করে কিভাবে জানো? এসো না, একটুতেই হাতাহাতি করো না, অসভ্য। বেশি কথা বলো না। দেখ, এগুলো সব আমার বোন, সুন্দর না? ওহো, তুমি এইটা দেখো। এই শরীর, তুমি কি করছে? আমি তোমাকে স্পর্শ করিনি, তুমি বিয়ে না করতে। এটা করতে হবে না। হৃদয় খুব ব্যথা করছে। হেই ফ্যাং শেং, তুমি কি করছ? তুমি মরতে পারো না। তুমি মরলে আমার বোনের কি হবে? তুমি স্থির থাকো, আমি তোমাকে শক্তি দেব। তার শরীর যেন একটি অগাধ গর্তের মতো। মাত্র এক মুহূর্তে আমার শক্তি শেষ হয়ে গেল। সে সত্যি একজন দেবতা। অসম্ভব। মৃত্যুর সাপ। তুমি ঠিক আছো? ধন্যবাদ। কিছুটা দুর্বল। একটু অপেক্ষা করো। তুমি নড়ো না। তুমি কি করছো? আমি দেখছি তুমি খুব ক্লান্ত। আমি তোমার ঘাম মুছে দিচ্ছি। তুমি আমাকে স্পর্শ করো না। এই তোয়ালেটা কতদিন ধরে ধোয়া হয়নি। আমি ধোয়া আবার কি? তুমি সত্যিই চুল বড় কিন্তু বুদ্ধি কম। আমি সাধারণ মানুষকে দেই না, তুমি সংকোচ করো না। না না, হা। এই তোয়ালেটা পুরানো হলেও খুব ভালো কাজ করে। আমার শরীরে পুরানো আঘাত সব সেরে গেছে।
তুমি পাগল নাকি? তুমি তুমি সত্যিই পাগল। আমাকে দাও। তুমি ছেড়ে দাও। সরে যাও, বিদায়। আরে তুমি যাও, তোয়ালেটা রেখে যাও। ডাকাতি। দ্রুত লুকাও। শুনো, আমরা আগে বের হচ্ছি। ভুল হয়েছে, আমার এখনো গুরুত্বপূর্ণ কথা বলা বাকি। সাইনান, তুমি এখানে লুটপাট করো না। অন্য পরিবার মানুষ নিতে এসেছে। মানুষ নিতে? XMR, তোমার আমার কি পুরানো কথা বলার আছে? বলা হয় দক্ষিণ জিয়াং এর আকার ভাগ করা অর্ধেক আমার জিয়াং পরিবার, অন্যটা তোমার কিউ পরিবার। দুই পরিবার সবসময় শান্তিতে ছিল, কিন্তু আজ আলাদা। যদি আমার স্বামীকে না দাও, দক্ষিণ জিয়াং এর আকার উল্টে যাবে। আমি ভেবেছিলাম জিয়াং পরিবার কত বড়, এত বড় আয়োজন। আসলে আমাদের বাড়িতে মানুষ নিতে এসেছে। কিউ সাইনান। ভালোবাসা বোঝা স্বাভাবিক নাই। তুমি কাকে বলছো কেউ চায় না? তোমাকে বলছো ছোট প্রিয়। দ্রুত ফাংশনকে আমার হাতে দাও। প্রাচীন মার্শাল জিয়াং পরিবার, দেহ প্রশিক্ষণ এত শক্তিশালী। সাইনান, কিউ, জিয়াং লি, চু চার পরিবারের দেবতাদের বিয়ের চুক্তি আছে। শেষ পর্যন্ত কার হবে? আপনারা যদি অন্য 3 পরিবার মারা যান, তাহলে শুধু আমাদের পরিবারই বাকি থাকবে। আপনি আমাদের চিউ পরিবারকে খুবই অবজ্ঞা করছেন। আপনি কি মনে করেন শুধু আপনার পরিবারই শক্তিশালী? আপনাদের চিউ পরিবার আমাদের জিজাং পরিবারের চেয়ে ধনী, কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকেই শারীরিকভাবে শক্তিশালী। দেখেছেন তো, আজ আমি সব ছাত্রদের নিয়ে এসেছি। আজ আমি আপনার সাথে প্রতিযোগিতা করব কে বেশি শক্তিশালী। বাবা, সে ঠিক বলেছে, আমাদের পরিবার যদিও বেশি ধনী, কিন্তু এত মার্শাল আর্ট জানা লোক একসাথে খুঁজে পাওয়া কঠিন। এটাকে ছেড়ে দিন। ছাড়ব না? মরতে চাও? ভালো জামাই। ইটস ওকে। এই শুধুমাত্র ভাগ করেছে এবং ছোট্ট। ভালো জামাই, তোমাকে লুকিয়ে থাকতে বলেছিলাম, তুমি বেরিয়ে এলি কেন? স্যার, টেটোই লেকর্স। আমি ভাবলাম আমি আমার মূল নীতির বিরুদ্ধে যেতে পারবো না। আমি মনে করি আমাদের এই বিয়ে। আই হটিপে টুই লাইকর্স কেন টেইলেট ডেলফ মাই ইউফ। বিদায়। আরে ভালো জামাই, তুমি যেতে পারো না। তোমার যদি কোনো সমস্যা থাকে, আমি সব বহন করব। তুমি এদি চলে যাও, আমিও বাঁচব না। হ্যাঁ হ্যাঁ জামাই। আরে বাপরে, আপনারা কি ঝামেলা বাড়াবেন না? ছোট ভাই, লাইট মাস্টার ডাইড। আঞ্জ রচনার মাউন। আয়। তাকে যেতে দিন। আরে হ্যাঁ, আমার চিউ বাড়ির জমিতে আমার ভালো জামাইকে অসম্মান করলে দিয়ে তোমার মুখ ছিঁড়ে ফেলব। আমার জামাইকে আরেকটা অপমান করো, বিশ্বাস করো আমি যুদ্ধের আদেশ জারি করব, তোমাকে নির্মূল করতে। এটা তো একজন আইম নর্থাল। সে আমাদের পরিবারের আগামী 100 বছর সমৃদ্ধির চাবিকাঠি। দাদা ডেন। আমি বুঝতে পেরেছি তুমি কি বুঝেছ। সে নকল জামাই তো একজন অতল গাহেবরের মতো মানুষ। নিশ্চিতভাবে আমি মরচাও মুক্ত চেয়েও সত্য। এটা শুধু তোমাদের চিউ পরিবারের খেলা। বিয়ে বাতিলের নাটক করে আমাদের বোকা বানানোর চেষ্টা। তারপর তোমাদের কিউ পরিবার আমার স্বামীকে দখল করতে চায়। আমাদের জিয়াং পরিবার প্রতি বছর উপরের দেবতাদের জন্য কোটি কোটি ধূপ দেয়। তার শিষ্য কিভাবে এত নোংরা কাপড় পরতে পারে? এটা তো পুরো ময়দার গন্ধ। দেখো, এখানে একটা ভানা ছাতাও আছে, আর এই বংশ পরম্পরার তো জালে এক নজরে মিথ্যে বলে বোঝা যাচ্ছে
এই বুড়োটা এত ধনী ছিল নাকি? এই বড় প্রতারক, আমি তাকে দেখে সারা জীবন কষ্ট পেয়েছি। জিয়াং মেয়ে, আমাদের কিউ পরিবার আসলে ব্যবসায়ী, আমরা বিশ্বস্ততাকে গুরুত্ব দিই। এত নাটক করার কি দরকার ছিল? নাটক না করলে কে তোমাকে এই পঙ্গুকে বিয়ে করবে? বোনের কি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে? আমার ইতিমধ্যে কেউ পছন্দের আছে, যদি সে আপত্তি না করে। আমি তার সাথে সারা জীবন কাটাবো যদি সে আপত্তি করে। আমি নিঃশব্দে তার নিরাপত্তা দেখব, কাউকে জোর করব না। মেয়ে, তোমার জীবন সত্যিই কষ্টের, কিন্তু তুমি কি ভেবেছ তুমি এভাবে নিঃশব্দে ত্যাগ করো সে কি তোমাকে মনে রাখবে? না মনে রাখলেও ভালো। আমার এই অবস্থা, তাকে কষ্ট দেব না। বোন, সেটা তো 30 মাইল পথ। পাহাড়ের পথ এত খাড়া আর উঁচু। তুমি উঠে আবার পড়ে গেছো। আমরা তোমাকে যখন পেয়েছি, তোমার পথহীন। জানি না ভাইজান এখন কেমন আছে। এখন কেমন আছে? তুমি কি তখন? ফাং স্যার, আজকের দিনে অনেক ক্ষমা চাইছি। বাবা এবং বোনও শুনেছেন যে দেবতার সাথে বিয়ে হলে আমার রোগ সেরে যাবে, তাই আপনার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমি আপনার পছন্দকে সম্মান করি। সে কি? না, এটা ঠিক না। আমি খুব ভালোভাবে মনে রাখি তার কপালে চিহ্ন ছিল। নাটক করতে ভালো লাগে নাকি? আমাদের জিয়াং পরিবারকে কি বোকা ভাবছো? তোমাদের এই ছোট ছেলেনা বুঝতে পারবো না? মেয়ে, তুমি কি নিশ্চিত? আমার তো মনে হচ্ছে না এটা নাটক। হতে পারে এটা বিরল সাতকের ছোট পথ, কিন্তু আসল দেবতার শিষ্যের তুলনায় অনেক দুর্বল। তারা যদি ভালোভাবে নাটক না করে তাহলে আমাদেরকে বোকা বানাতে পারবে। কি বন্ধু, তুমি শুধু ব্যবসায়ীদের প্রতারণার কৌশল জানো। ব্যবসায়ীদের প্রতারণার কৌশল? মেয়ে, তার সাথে বাজে কথা বলো। বোন, ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। বোন, ছেড়ে দাও। ওহ, তোমার যে ব্যথা লাগে, তাহলে ও লোকগুলোকে ডেকে কেন? নিজেকে চালাক মনে করছো? হোস্টের নাট করতে এসেছো, নিজেকে চালাক মনে করছো? বোন শোন, কেউ নিরাজটা করো না। আমার স্বামীকে ছেড়ে দাও, নইলে আমি তার এই দুটো পা ভেঙে দেব। আরে একটু হালকা করো। ঠিক আছে, শীঘ্রই সেই সাধুকে ছেড়ে দাও। আমার কোনো ধৈর্য নেই, আমার মেয়েকে ছেড়ে দাও। আমরা তোমাদের সাথে সাধুর জন্য লড়াই করব না। আমি আমার সম্পূর্ণ সম্পত্তি তোমাদের দেব, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। আর মারো না। আবার অভিনয় করছো। শৌলিংওয়া, তুমি ভেবো না যে তুমি সাধু পেয়েছ। সবকিছু ঠিক হয়ে যাবে। একজন মহান স্থল সাধু কি করে তোমার মতো মিষ্টি মেয়েকে বিয়ে করবে? আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে ছেড়ে দাও। আমি ওই বুড়ো তোমাদের পায়ে পড়ছি। বাবা, তোমার এই রকম আচরণে সাধুর আশীর্বাদ পাবে। রাস্তার কুকুরও তোমাকে ঘৃণা করবে। সাধু কি করে তোমাকে পছন্দ করবে? আমি বিয়ে করব। মিস কিউ, আমি তোমাকে সুস্থ করে তুলব। সেই জন্য ধন্যবাদ। এর কোনো দরকার নেই। ছেলে, আমি দেখছি তুমি আমাকে আয়াং শ্যাংকে মানুষ মনে করো না। বারবার আমাকে অপমান করো। মরতে চাও? তুমি আবার বাধা দাও। আমি সাধু, এখন সব খুলে বলছি। ওহ, এই লোকটা এমন কেন? আমি তোমার কৌশল বুঝে ফেলেছি। তোমাকে এত বড় আঘাত দিয়েছি। এই 1 টাকা নাও, শীঘ্রই হাসপাতালে যাও। তোমরা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আজ আমি ঘোষণা করছি, আমি কিউ পরিবারের সাথে বিয়ের চুক্তি পালন করব। বাবা দেখো, এই হলো কিউ পরিবারের কৌশল। ও,
একজন নকল লোক খুঁজে বের করে বিভিন্ন বিয়ের প্রস্তাবের দৃষ্টি বিভ্রান্ত করা, তারপর কিউ পরিবারকে ঠিক করা। এভাবে একাই সব গিলে ফেলা যায়। তাহলে বলতে হয় আমার ভুল হয়েছে, তাদের কিউ পরিবার। কোনো দেবদূত শিষ্য আসেনি, না হলে কিভাবে একজন নকল লোক এনে এখানে পানি কোলা করবে? আমার মেয়েটি তো খুব চালাক। আমাদের জিয়াং পরিবারের প্রাচীন মার্শাল আর্ট ঐতিহ্য। যা সবচেয়ে শক্তিশালী পরিবার, কিন্তু লোকেরা ভুল বুঝে যে আমরা ব্যবসায়িক নেই। এখন পরিবারে তোমাকে পেয়ে এটা তাদের মুখে চেপেটাঘাত করার সবচেয়ে ভালো প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, খুব চালাক, এত চালাক যে চোখ থাকতেও অন্ধ। তোমরা তো সত্যি দেখতে না পাওয়া পর্যন্ত মানতে চাও না আমাকে কি প্রকাশ করতে হবে তোমাদের এই নিকৃষ্ট অভিনয়। তুমি কি চাও? আমরা জিয়াং পরিবার কিউ পরিবারের পিছনে লাগুক, আর তোমার ব্যাপারে এই কুকুরটা কি পরিবারের প্রধানদের কথা বলার মধ্যে দোকার সাহস করে? কিউ কাকা, তুমি তোমার অধীনস্থদের কিভাবে শিক্ষা দিয়েছ? ছোটরা, তুমি বিশ্বাস করো না, কেউ তোমাকে বলছে না তুমি ঈশ্বরের নাম নিয়ে আসার দরকার নেই। একটা পাহাড়ি কুকুর সন্ন্যাসী তোমাকে ঠকিয়েছে। আমি দেখছি ৮ বছর ধরে তোমার এই ধনী শ্রেষ্ঠের আসন অর্থহীন হয়ে গেছে। ঠিক আছে, আমি এখনই তোমাকে প্রকাশ করে দিচ্ছি। সবাইকে দেখাও কিউ পরিবারের প্রধান কতটা মূর্খ। বিয়ের চিঠি বের করো। বিয়ের চিঠি দিয়ে পেট ভরে না। পাহাড় থেকে নামার সময় আমি তা ছিঁড়ে ফেলেছি। আমি কি বলেছিলাম? তোমাদের এই ছোট ছোট কৌশল নিজেই ভেঙে পড়ে। আমি মেয়ে, আমাদের দ্রুত চলে যেতে হবে। যদি এটা সত্যি হয়, কিউ পরিবারের লোকেরা এখন নিশ্চয়ই সারা শহরে দেবদূত শিষ্য খুঁজছে। হ্যাঁ বাবা, তুমি সতর্ক, আমাদের দ্রুত যেতে হবে। এবার আমরা আগে ধরে ফেলব, কিউ পরিবারকে সফল হতে দেব না। চলো চলো দ্রুত চলো। আমি দেবদূত শিষ্য। আমি দেবদূত শিষ্য। আমি দেবদূত শিষ্য। এই মেয়েটি এত জেদি। হে দেবতা, তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিও। ওই বৃদ্ধের কিছুই দেওয়ার নেই। ওই বৃদ্ধের প্রণাম গ্রহণ করো। কোনো সমস্যা নেই চাচা, আমি সত্যিই কিছু করিনি। ওহ মেয়ে, বোন, দ্রুত ডাক্তার খুঁজুন শীঘ্রই। কিউ পরিবারের প্রধান সত্যি লজ্জাজনক। ৮ বছর চিকিৎসা করেও মিসের অবস্থার কোনো উন্নতি হয়নি। মিসের ইন শক্তি সত্যিই খুব বেশি। এখন শুধুমাত্র সেন্টেড হ্যান্ড ডাক্তার নিজে এগিয়ে এলে তবেই তার বাঁচার একটু আশা আছে। সারা রাত চেষ্টা করেও ভালো করতে পারলাম না। সরে যাও, আমাকে আসতে দাও। সরে যাও। লি সেন্টেড। বাগদানের তৃতীয় ব্যক্তি, দেশের সেরা ডাক্তার লিলিং। আরে, আমি তো আগে এসেছি। চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন অপ্রয়োজনীয় ব্যক্তিদের দূরে থাকতে বলা হচ্ছে। এই বাগদানের ব্যক্তিদের মধ্যে কেউই সহজ নয় গুরু। আমি মনে করি এই বিপর্যয় ছোট্ট স্মুদি। বাবা, আমি মনে করি লি পরিবারও বাগদানের অংশ। কে বলছে না? লি সেন্টেডের সাথে বিয়ে হলে নিশ্চয়ই খুব সুখী হব। আমার বোন তো খুব নরম। কে বলছে না? চলো বাবা। কে বলছে না? সবাইকে জানিয়ে দাও শেষ হলে রোগীকে একটি সূর্যালোকিত ঘরে নিয়ে যাও। হ্যাঁ, ফার্মেসিকে জানাও প্রতিদিন প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেবে। কে পরিবারের প্রধান? কিছু ওষুধের দাম বেশি। এত খুশি খরচ কর। কি তোমার কোনো আপত্তি আছে?
কিছু না, চালিয়ে যাও। আমার লি পরিবারের বাইক পর্বতের ম্যানেজারকে জানাও একটি জিয়াং ইজান্তুন ইউন ঘাস নিয়ে আসো। এই সেন্টেড জিয়াং ইজান্তুন ইউন ঘাস, এটা তো শতাব্দীতে একবার পাওয়া যায়, সত্যিই বের করবে। আমি দ্বিতীয়বার বলতে পছন্দ করি না। সবাই সরে যাও, আমি এখন সুই চালানো শুরু করব। লি হোলি হ্যান্ড একটিতে দেহিসমা, জেনা ইংরেজি স্টিপটেন উইজেল সেফটগের। ভালো, এই প্রজন্মে লি সেন্টেড আছে, জনগণ শান্তিতে আছে। হালকাওয়ার একটি উপলুক্স এর দিনের পর্যন্ত। শিরোনাম দিন আইওয়েনোট্রোসি এন্ট্রেটের সিলিয়াদ। স্পেস্টারডিস বুকে নম্বর লাক্যান্ড কিউলিং ইউজের পরিবার। তাহলে সে এই সূচটি দেওয়া যাবে না। কি ক্রয়, তুমি লাইসেন্স হাউকে বিরক্ত করতে সাহস করো? বেরিয়ে যাও। তোমাদের মতো বিশৃঙ্খল পরিবারের সদস্যদের দেখলেই আমার বিরক্তি লাগে। রোগীকে বাঁচাতে চাও না? আমার জামাই যা করেন তার নিজস্ব কারণ আছে। তাকে শেষ পর্যন্ত বলতে দিন। তিনি কি বলছেন তা শুনুন। তিনি কি কিছু জানেন না? তুমি জানার যোগ্য নও আমার ভগ্নিপতির পরিচয়। তুমি তাকে বলতে দাও। তোমার পরবর্তী সূচটি থেকং বিন্দুতে দেওয়া উচিত নয়। তুমি কিভাবে জানলে? প্রথম 9টি সূচ সঠিক ছিল, কিন্তু শেষ 4টি ভুল। তুমি থেকং বিন্দুতে সূচ দিচ্ছ। ইটুইটি সিয়ান পিপাইট ফর মিস ইউ ইটুইল অ্যান্ড্রন সিপেট। তার বেল বিন্দুতে জমা হওয়া স্বর্গীয় ইয়াং শক্তি। এটা কিভাবে সম্ভব? সেই সং বিন্দুতে সূচ দেওয়া হয়েছে তার অবস্থা উপশম করার জন্য। অপেক্ষা কর, 4টি সূচ, শুধু 10টি সূচ নেয়। আমি ভুল করেছি। তুমি কি ঘসকে 13 নিডলস ব্যবহার করছো না? ঘসকে সঠিক। তাহলে ঘস গেটে কি 4টি সূচ আছে? আমার বেকেও মাউন্টেনের গুরু আমাকে শেখাননি। এই বিদ কি আমাকে প্রতারণা করছে? একই বিশ্ব, একই বিদ্ধ। তুমি অপ্রাসঙ্গিক কথা বলছ আমার গুরু বিশ্বে অতুলে নিয়ে। ঐশ্বরিক ডাক্তার হাত জানার দক্ষতা গস্ট গেটের নিডলস কখনো ব্যর্থ হয়নি। মেয়েরা মুহূর্তেই মেজাজ পরিবর্তন করে। তোমার পরবর্তী 3টি সূচে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে এই সূচটি ভালোভাবে শিখতে হবে। শুধু সূত্র মুখস্থ করো না। আমি তোমাকে আমার গুরু সম্মানে আঘাত করতে দেব না। বাই চাও মাউন্টেন মিস্টার বাইয়ার, তিনি বিশ্বের সবচেয়ে বিস্ময়কর ব্যক্তি। আরশদ রাজা মোরবেয়েন। আমি বলছি ঘোষকে রেক্যান্তে একটি সূচ নেই। এটা কি আমার সিনিয়র ভাই নয়? আমি আগে আমার গুরুকে প্রায় বলতে শুনেছি। তার ফার্মাকোলজি পরীক্ষায় প্রায় অকৃতকার্য হতো, তাই তাকে পাহাড় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তুমি বেরিয়ে যাও। অপেক্ষা কর, এই ছোট্টাবাদী নিজেকে আমার শিষ্য বলে দাবি করছে। শুধু কিউ পরিবারের কিউ লিঙ্গে এর জন্য এসেছে। সে কি সেই ঐশ্বরিক শিষ্য? আমার বিয়ের প্রতিশ্রুতির সঙ্গে যথেষ্ট রোগীর সামনে এত গোলমাল করছে। তোমরা সবাই বিভিন্ন জায়গার বিখ্যাত ডাক্তার, এটা কেমন আচরণ? তুমি বারবার বলছ যে আমি ভুল করেছি, তাহলে তুমি কর। আমি তোমাকে বলছি তুমি কর। আমি করব। তুমি যদি সফল হও আমি তোমাকে বিয়ে করব। না না না, এই রসিকতা একটু বড় হয়ে গেল না? এখানে আমার জামাইয়ের জন্য অপেক্ষা করছি, এটা তো পুরুষ ছিনিয়ে নেওয়া। কি নিষ্ঠুর নারী! লি সেন শু এই ছেলেটাকে পছন্দ করেছেন, এটা তার ভাগ্য। এই যে বাইস তো অনেক কার সঙ্গে অমন ব্যবহার করয়। আমার সেই ভালো জামাই ভাই, আমি তাকে মুখেও দিতে চাই না। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে কিছু আসল দক্ষতা দেখাতে হবে। লিমেজে, তুমি যদি এমন দেখো, আমি যদি সফল হই, আমি তোমাকে বিয়ে করব না, ঠিক আছে? ভালো জামাই। আগে তুমি আমার গুরুকে অপমান করেছ, এখন কি আমাকে তুচ্ছ করছো? লি মেয়ে, তোমার প্রতিভা অসাধারণ, সৌন্দর্য অতুলনীয়। কিছুটা রেহাই দাও, আমরা একে অপরের সঙ্গে দেরিতে পরিচিত হয়েছি। আমার ইতিমধ্যে কেউ পছন্দ আছে। তাহলে তোমার ইচ্ছায় তুমি যদি সফল হও বিয়ের চুক্তি বাতিল করা হবে। যদি তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি তোমার যোগ্য নেই? ঠিক, তুমি কি মনে করো তুমি আমার বোন? অবশ্যই যোগ্য নও। মিসলি নিমিক পোয়ারিস আইকান কেবলমাত্র ছদ্মবেশী। বাকি 3টি সূচ
তোমার উপলব্ধির উপর নির্ভর করবে। না, তুমি কি সত্যি পার? অ্যালিভিটিভিয়ার ইউ এর জন্য আমি নিজেকে শেষ করতে রাজি আছি। আমার গুরুকে বলো, আমি কাপুরুষ নই। জামাই, ব্যর্থ হয়েছে। আমি জানতাম এই ছেলেটা পারবে না। সবাই চুপ কর। No loss over given. ইউ এ তুমি আমাকে বাঁচিয়েছ। ইউ এ ওই তুমি, তোমার যদি কিছু না থাকে তাহলে আগে উঠে পড়ো। বোন, তুমি শেষ পর্যন্ত জেগে উঠেছ। খুব ভালো, খুব ভালো। সে জেগে উঠেছে। জামাই, তুমি প্রাণ দিয়ে তাকে বাঁচিয়েও। আমি এই বিদ্যুৎ দিয়ে তোমাকে ধন্যবাদ দেব। আমি তোমাকে একটি প্রণাম করি। কাকা, তুমি আমাকে তোমাকে সাহায্য করতে বাধ্য করো না। আমি এখন খুব দুর্বল। এইবার তুমি জিতেছ। লিমে, এই ভূতের দরজার 13টি সুচ। যদি তুমি আগে এই 9টি সুই প্রয়োগ না করতে, আমি এটা সম্পন্ন করতে পারতাম না। এখন ঠান্ডা বাতাস দমন করা হয়েছে, এরপর ধুলো ধোয়া হবে, তবেই জয় বলা যাবে। তুমি কি এতে আমাকে হারাতে চাও? এখন আফসোস হচ্ছে। আগের পর্বে এক আত্মবিশ্বাসী ছিলে। আমার ভগ্নিপতিকে অপমান করেছে। প্রাণপণে সুই চালানো, দেবতাদের জীবন দিয়ে সাধারণ মানুষের জীবন বাঁচানো, এটা আমি পারবো না। তুমি কি জানতে যে তোমার ফল হবেই? দুনিয়ায় কোনো নিখুঁত সুই পদ্ধতি নেই। 10 সুই পরে প্রতিটি সুই একটি বাজি, উভয় পক্ষের প্রাণশক্তি। একসঙ্গে বাঁচা, একসঙ্গে মরা। বেঁচে থাকার ইচ্ছা চালিয়ে যাও। শুধু ভাগ্য ভালো ছিল। আগে আমি অনেক অপরাধ করেছি। আমি এখানে তোমার কাছে ক্ষমা চাইছি। কিছুক্ষণ পরে আমি জিজাং ইজান্তুন ইউন ঘাট নিয়ে আস। দেবতা, আমি লজ্জিত। সবাইকে বলেছি খারাপ হলে আরো অনুশীলন করো। এখনই অনুশীলন করতে যাও না। চলো। ওহো, পড়তে খুব ক্লান্তি লাগছে। কি? মিস লির সাথে দেখা হওয়াটা দেরি হয়ে গেল। মিস কিউ, আমি প্রথমে তোমার জন্য ওষুধের স্যুপ তৈরি করব। কিছুক্ষণ পরে তোমাকে ধুলো ধোয়া করব। বাবা, আমাদের কি এখনো বিয়ের চুক্তি আছে? স্ত্রী নেই। তুমি মিথ্যা বলছ। অবশ্যই আছে, বের করো। স্ত্রী নেই। আমাকেও বিয়ে করতে হবে। নেই নেই। ভাবিনি এত তাড়াতাড়ি বউয়ের গা ধোয়া করতে হবে। আমি এখনো প্রস্তুত হইনি। দেবশিষ্য কোথায় বলো? বলো, দেবশিষ্য কোথায়? তোমরা কি করছো? ওহো জামাই। Even I waiting for long time to commit in masterdom. জামাইকে স্বাগতম। আগে জানতাম না যে জামাই স্বজন দেবতা অবতীর্ণ হয়েছেন। জামাইকে অনুরোধ করি সবাই পরিবারের সদস্য হিসাবে বড়রা ছোটদের ভুল ক্ষমা করে দেন। স্বামীকে বাড়িতে স্বাগতম। আগে প্রায় স্বামীকে মিস করে ফেলেছিলাম। বিয়ের সময় আমি নিশ্চিতভাবে স্বামীর কাছে ক্ষমা চাই। চলো। জামাই কি তোমাদের যেতে বলেননি? পাশে যাও। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। স্বামী, রাগ করবেন না। বাড়ির এই ছোট্ট প্রিয়রা আপনাকে সম্মান করে না, তাদের মেরে ফেলুন। আমি এবং জিয়াং পরিবার বাগদান ভঙ্গ করেছে আর আমার সাথে সম্পর্ক দাবি করবেন না। আরে জামাই, আগের সবই ভুল বোঝাবুঝি ছিল। আপনি তাকে উল্লেখ করছেন কেন? আপনি আমাদের জিজাং পরিবারে আসুন। কিউ পরিবারের চেয়ে কম টাকা পাবেন না, আরও আছে।
ওতগুলো দক্ষ যোদ্ধা আপনার আদেশে প্রস্তুত। সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়। আমি বিশ্ব চাই। আপনাকে গিয়ে কি হবে? অবশ্যই। কারণ জামাই, আপনি এখন শক্তিহীন, ঠিক না? কি করছেন? তাকে ছেড়ে দিন, তাকে ছেড়ে দিন। একটি ছোট্ট প্রিয়ে যিনি জাদুও ব্যবহার করতে পারেন না, ঠিক না? সে কিভাবে জান? ছোট প্রিয় হওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল প্রিয়ে আপনি যদি হন একজন দেবতার শিষ্য। এটাই যথেষ্ট আমার স্বামী হওয়ার জন্য, যথেষ্ট বিশ্বের রাজা হওয়ার জন্য। আপনি তো সম্পদ ও সম্মান চান। আহ, না 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 না, আমি চাই আপনার সাথে সন্তান নিতে। তখন আমাদের সন্তান হবে বিশ্বের কেন্দ্রবিন্দু। সন্তান হলেই টাকা, ক্ষমতা, মর্যাদা, খ্যাতি সব আমার হবে, সব। সবাই পাগল হয়েছে, আমাকে ছেড়ে দিন, তাকে ছেড়ে দিন। আপনি এই ছোট্ট প্রিয়টির কথা বলছেন? সহজ, আমার স্বামীর কথা আমি কিভাবে না শুন? মিস জিয়াং, আপনার পরিবার নামকরা। কেন জোর করছেন? আপনার কথা বলার অধিকার আছে। আপনি কেন কেন কথা বলছেন? আমি আমার স্বামীর সাথে কথা বলছি, একজন অক্ষম কিন্তু সুন্দর, আকর্ষণীয়। আমার স্বামী। না, আপনি আবেগবান হবেন না। জোর করে শক্তি ব্যবহার করলে আপনার অঙ্গুলি ভেঙে যাবে, আপনি মারা যাবেন। একটি ছোট সুন্দরী, আপনি কি করতে পারেন? সন্তান জন্ম দিতে পারেন, হাতগুলি। থামুন, আমি হার্বাল কিং এর সরাসরি শিষ্য। আমি এখন আপনাদের আদেশ দিচ্ছি, এখান থেকে চলে যান। আমি কি হার্বাল কিংকে নিজে আসতে বলব আপনাদের হাত ছাড়তে? তাকে ছেড়ে দিন। ইউয়ের, আপনি কষ্ট পেয়েছেন। হার্বাল কিংয়ের শিষ্য লিলিং, তাই না? আমি মনে রাখছি তুমিও বিয়ের চুক্তির একজন। ঠিক আছে, এখন 3 পরিবারই একত্রিত হয়েছে। প্রিয়তমা, তুমি কি মনে করো আমাদের কিউ পরিবারে কেউ নেই? যদি তোমরা আগের বার আমার বোনকে হুমকি না দিতে, তোমরা ইতিমধ্যে কিউ পরিবারের মিট পড়ে থাকতে। আজ আমি দেখতে চাই কে তোমাদের রক্ষা করতে পারবে। অমর জামাই আমাদের জিয়াং পরিবারের। তুমি কি আমার হাতের হানকোয়ান জিজ্ঞাসা করেছ? জাতীয় চিকিৎসকের সাথে মানুষ নেওয়ার শ্বাস? তুমি কি আমাদের বাইকাও পর্বতের মানুষদের জিজ্ঞাসা করেছ? বিয়ের ব্যাপারে তোমরা কি আমার মতামত নিয়েছো? জামাই, তুমি নির্দ্বিধায় বলো, আমি দেখতে চাই। আজকে এক শাসী যে যুদ্ধ দেবতাদের প্রস্তাবকে চ্যালেঞ্জ করবে। এসো, জ্যোতিষের লড়াই চাও। আমাদের প্রাচীন মার্শাল আর্ট পরিবারের শিশুদের দুর্বল মনে করো। সবাই নিরামিষ ভোজি নাকি? অমর জামাই আমি নেবি, যীশু খ্রিস্ট তাকে রাখতে পারবেন না, আমি বলছি। ক্ষমা করো ফাংসিং, আমি আফসোস করছি। তাহলে আমিও তোমাকে একটু সমস্যায় ফেলি, তুমি একজনকে বেছে নাও। যদি তুমি আমাকে বেছে নাও, আমাদের বাইকাও পর্বত তোমাদের 2 পরিবারকে সাদরের স্বাগত জানাবে, দরজায় এসে চিন্তাই করতে। মেয়ে, একজনের বিরুদ্ধে দুজন, আমাদের জিয়াং পরিবারের এই সামান্য সম্পত্তি সব হারাতে চলেছে। চিন্তা করো না, অমর জামাই পেলে তখন ক্ষমতা, টাকা, মর্যাদা। বুঝতে পারছি না কেন চিন্তাই করতে চাও। আমি তো একজন যাত্রী। কেন এই ঝামেলা? হয়তো তোমাদেরও কারণে জড়িয়ে ফেলব। ফাংচেং, তোমার মানে কি? কেন এমন বলছো? কিন্তু তোমার শরীরে কোনো আঘাত বা রোগের চিহ্ন তো নেই। হতে পারে না, হতে পারে না, তুমি তো অমর, তোমার গুরু। কয়েকশো বছর বেঁচে আছেন, তুমি নিশ্চয়ই আমাকে ঠকাচ্ছ। তুমি আমাকে তাড়ানোর পর এই প্রিয়তমাকে বিয়ে করতে চাও। আমি বিয়ে করতে চাই না। কেউ আমাকে জোর করতে পারবে না। হতে পারে না, তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। আজ তুমি যাই বলো না কেন, আমি বিশ্বাস করব না। দেখো, এখন তুমি বিশ্বাস করছো না। আগে আমি বলেছিলাম আমি সত্যি। তুমি বিশ্বাস করনি, এখন আমি বলছি আমার মহাবিপদ আসছে। তোমরা কেউই বিশ্বাস করছো না। আমি তোমাকে বিশ্বাস করি শুধু ফাংচাই।
সত্যি কি হচ্ছে? আমরা তোমার বিয়ের চুক্তির অর্ধেক। সত্য জানার অধিকার আমাদের আছে। আমার শিশুকালেই মৃত্যু হওয়ার কথা ছিল। ইউএ মেয়ে তার স্বাস্থ্য দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। এখন আমার মহাবিপদ আসছে, আমার পাহাড় থেকে নামা উচিত ছিল না। তাকে একটি শান্তিপূর্ণ জীবন দেবার জন্য। আমি বুঝেছি। আমি ভেবেছিলাম কিছু বিশেষ ব্যাপার আছে, কিউকিন। তোমার মেয়ে অমর শিষ্যকে বাঁচিয়েছে, এটা তার ভাগ্য। এইটা তোমার সারা জীবনের জন্য গর্ব করার মতো। কিন্তু মনে রেখো, মানুষ হওয়ার জন্য অতিরিক্ত লোভ করা ঠিক না। আমি লোভী। জিয়াংশান, তুমি শুননি আমার ভাই কি বলেছে? সে আমার মেয়েকে বেছে নিতে চায়। এটা কি ঠিক আছে? আমি কোন কার্যকারণ বা বিপদ সম্পর্কে ভাবি না। সব বাজে কথা আমি আগেই বলেছি। যদি আমি জিয়াং আমার সব সম্পত্তি হারাই, তবুও সেই সাধককে আমার জিজাং পরিবারের জামাই হতে হবে। সাহস করে ছিনিয়ে নাও, মারা গেলে আমার দায়। পুরুষ, এই মেয়েটিকে ভয় পাচ্ছেন। তাড়াতাড়ি ফাংশনকে ছিনিয়ে নিয়ে আসো। তার ইচ্ছা ভেঙে দাও, দ্রুত ছিনিয়ে নাও। ছোটবাবু, তোরজালের চোখ নেই, আমরা শুধু আদেশ পালন করছি। সেরে যাও, তোমাকে আঘাত করতে চাই না। আমি যাব না। তাহলে ক্ষমা চাইছি, ভাইরা ভুল আঘাতের ভয় পেজো না। ওই মেয়েটিকে মেরে ফেলো। ওহে ভাই, তুমি অসাধারণ। এটা কি চূড়ান্ত রূপ? জামাই, তুমি খুব সুন্দর দেখতে। বাবা, আমাদের বাড়িতে কি আর কোনো বিয়ের চুক্তি নেই? হ্যাঁ, নেই নেই নেই। আমি বুঝতে পেরেছি, পাহাড়ের নিচে আধ্যাত্মিক শক্তি কম। ফাংশন পাহাড়ের উপরে। গান আধ্যাত্মিক শক্তিতে অভ্যস্ত, তাই নিচে নেমে যায়। হঠাৎ জাদু ব্যবহার করতে পারছে না। কি এক গুরুত্বপূর্ণ বিষয় কেউ আমাকে বলেনি কেন? ওহে দাদা, আমি তোমাকে নড়াচড়া করার অনুমতি দিয়েছি। ঠিক হয় দাদা। কি দেখছো? ভুল 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 20 বার গাও। স্বামী, এই গান খুব পুরানো, আমি গাইতে পারব না। কে তোমার স্বামী? তুমি গাও, গাও। আগে আমরা একটু বেশি করেছি। স্ত্রী আশা করি এটা শুধু বেশি। আমি তোমাদের দেখতে চাই না, চলে যাও। ওহে ভাই, তুমি অসাধারণ। আমি তোমার সাথে ভাই হওয়ার শপথ নিতে চাই। আসো, আমি প্রথমে তোমাকে কি দেখাই। আসো আসো, ওহে আমার বাবা। আমি বৃদ্ধ, এটা করা উচিত নাই। না হলে তুমি আগে রোগীর দেখাশোনা করো, সে তো এখনই সুস্থ হয়েছে। আমি জানি তুমি তাকেই বেছে নেবে, কিন্তু তুমি এখনো অবিবাহিত, আমিও। আমি এক সহজে হাল ছাড়বো না। আমি তাকে পুরোপুরি সুস্থ করব, ন্যায্য প্রতিযোগিতা। আশা করি তুমি তোমার মনে আমাকে বিবেচনার জন্য একটা জায়গা রাখবে। ধন্যবাদ। তুমি আগেই ধন্যবাদ দিচ্ছ। জিয়াং ইয়াংতুন ইউন খাস, আমার কাছেই শুধু এই একটাই আছে। মনে রেখো, দিতে হবে। দেব না, কিচ্ছু দেব না। বাবা, তোমার কি হয়েছে? হ্যাঁ বাবা, বোন সুস্থ হয়েছে, সমস্যাও মিটে গেছে। তোমার তো খুশি হওয়া উচিত। না, ফাংচিং এখনই আমাকে কি বল? ওহ বাবা, আমি বলছি জামাই এখনই আপনাকে বাবা বলেছে। ফাংচিং আমাকে বাবা বলেছে? আহা হা হা। বাবা না, হা হা হা। ভাই না না। আমি পাশের তাইশান, প্রেমের লতায় ধরা। আরে বাবা, 3 লাইন গান, টাকা দিতে হবে। ওইটা তুমি আমার বাবাকে হাসিয়েছ। তোমার বাবা সাধারণত এত হাসি খুশি। ফাংচেং, এত মানুষ তোমাকে পছন্দ করে, আমি কেন? ওই লি মেয়েটা আর ওই চু ওয়াইমেং, চু রাজগুরু, তারা সবাই আমার চেয়ে ভালো। কারণ সে ইউএ এর না। তোমার পিঠে আগে কি একটা দাগ ছিল?
এখন থেকে আমি তোমার পা হব। বাবা, আমি কি সত্যি এটা করতে যাচ্ছি? চুপ, প্রধানের কানে গেলে আমরা সবাই মরব। প্রাচীন মার্শাল আর্ট পরিবার জিয়াংশান মহোদয়ের সামনে হাজির। প্রণাম। খবর পেয়েছি। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে কিউ পরিবারের সাথে বিয়ের চুক্তি পালন করতে সে এখন নিশ্চয় রাজগুরুর কাছে বিবাহ বিচ্ছেদের জন্য গেছে। ভাল, অনেক বছর আগে এই ছেলেটিকে পালাতে দিয়েছিলাম, ওইবারও ভালোই হলো। সম্রাটের শিক্ষককেও একসাথে শেষ করে দাও। থাওয়ালস। পুনরুদ্ধার হয়েছে। দেবতাদের হত্যা মজার ব্যাপার। জামাইবাবু, তুমি এখনো দাঁড়িয়ে কেন? আমরা কি খুঁজছি না সম্রাটের শিক্ষক মহাশয়ের সাথে বিয়ে ভাঙার জন্য? চলো, দেরি করো না। হ্যাঁ জামাইবাবু, আমরা শেষ বিয়ের চুক্তি ভাঙতে এসেছি। আর সময় নষ্ট না করে নতুন বিয়ের ব্যবস্থা করতে হবে। তোমার কি হয়েছে? আমার নাম ফেং ডেচিং, কখনো ভাবিনি আমি শেষ পর্যন্ত এর পা হতে পারলাম না। তুমি কিভাবে সুস্থ হয়ে গেলে? গত রাতের পরেই সুস্থ হয়ে গেছি। হঠাৎ কিভাবে সুস্থ হয়ে গেলে? আচ্ছা, আমি তোমাকে মেরে ফেলব। ওহে জামাইবাবু, তুমি বেশ মানুষকে ঠেকাতে পারো না। গত রাতে শুধু একটু চেষ্টা করেছিলাম। শুধু একটু চেষ্টা? আমি তোমাকে মেরে ফেলব। মাসে হেসে নিলাম শুরু হয়েছে। আমন্ত্রণপত্র। তুমি আমাকে চেনো না? চেনো, শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। নিলামের ভাইব আমন্ত্রণপত্র। ওহ আমার গাড। বিশ্বাস করো, আমি এখনই তোমাকে মেরে ফেলব। হ্যাঁ, সে মজা করছে না, সে সত্যিই তোমাকে মেরে ফেলবে। তুমি পারবে না। তুমি কি আমার সাথে সেই সিকিউরিটি গার্ড ড্রাগন কিংকে অবজ্ঞা করে নাটক খেলছো? আমাকে অবজ্ঞা করছো? অবজ্ঞা করিনি, কিন্তু এটা আমার কাজ। আমন্ত্রণপত্র ছাড়া তোমাদের কেউ ভিতরে যেতে পারবে না। আমি তোমাকে শাসন করতে পারবো না। খাইয়া পরিবারের প্রধান ফ্যাংশেন, ঠিক? সম্রাটের শিক্ষক মহাশয় আপনাকে ডেকেছেন। আমার সাথে জাইপ রুমে আসুন। বাবা, সম্রাটের শিক্ষক কিভাবে জানলেন আমরা তাকে খুঁজছি? এ প্রিভি ব্যাড ফিলিং। চলো। শোনো, আমরা আগেই ঠিক করেছি। ফেং শেনকে স্পর্শ করো না। ফেং শেন আমাদের জন্য রেখে দাও। মহিলা সম্রাটের শিক্ষক এবং ফ্যাংশেন এখানে আছেন। তুমি এখনো আমার কথা মানোনি। ফেং শেনকে স্পর্শ করো না। আমরা ডে ওয়ান স্মৃতির সাথেও কথা বলেছি। হা হা হা। সামনের চারজনের মধ্যে যে তরুণ, সে হলো ফাংচিং। মহিলা সম্রাটের শিক্ষকও এখানে আছে। আমি সব খোঁজ খবর নিয়েছি, কোনো অপ্রত্যাশিত ঘটনা নেই। বাবা, গিজুজান মহোদয় আমাদের কথা মেনে নিয়েছেন। কোনো ভুল হবে না আর বলছি। আমরা ইতিমধ্যে এখানে চলে এসেছি, এখন না করেও উপায় নেই। আমন্ত্রণপত্র। তারটা নেই, ভিতরে ঢুকতে দেব না। আমন্ত্রণপত্র নেই, তবুও আমি ভিতরে ঢুকতে পারব। উত্তর সীমান্তে আরো 30,000 সৈন্য পাঠানোর নির্দেশ দিন। হ্যাঁ, সে এখন আমাদেরকে তার কাজ শেষ করতে দেখতে দিচ্ছে। বোধকৌটোর জন্য মাথা ঘামাবেন না, ধ্বংস হয়ে গেলে আবার বানিয়ে নেবেন। কিন্তু ব্ল্যাক ড্রাগন সোসাইটির সাথে শত্রুদের যোগাযোগ অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে। হ্যাঁ, শুন,
আজ বিকেলে আমরা বিয়ের রেজিস্ট্রেশন করব, কাল সকালে বিয়ের অনুষ্ঠান হবে। আপনার সময় কি সমস্যা আছে? আহ আজ বিকেলে আমরা বিয়ের রেজিস্ট্রেশন করি। আরে মিস, আমি এবার এসেছি বিয়ে ভেঙে দিতে। হ্যাঁ, পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু না, আপনি বিয়ের আয়োজন করুন রাষ্ট্রীয় ভোজের মান অনুযায়ী। হ্যাঁ, মিস চু মর্ফ শ্রিং গ্যান্ডি, একে অপরের প্রতি আকৃষ্ট, অনুগ্রহ করে আমাদেরকে অসুবিধায় ফেলবেন না। শিষ্টাচার বজায় রেখেই আমরা সরাসরি আলোচনায় এসেছি, কিন্তু আপনার ধারণা আমি পরিবর্তন করব না। আপনারা দুজন, আমি বুঝতে পারছি, কিন্তু বিয়ে ভাঙতে রাজি নেই। এই অবস্থানে বসতে পারার অর্থ আমি সবচেয়ে শক্তিশালী নারী। আমি মনে করি একজন দেবতুল্য ব্যক্তির শিষ্যের সাথে মানানসি হতে পারবে একমাত্র আমি। চু সম্রাটের শিক্ষক, আপনার কাহিনী আমরা শুনেছি এবং সত্যিই শ্রদ্ধা জাগা, কিন্তু আমি কখনো ভাবিনি আপনি এই বিখ্যাত মহিলা সম্রাটের শিক্ষক অমন কাজ করতে পারেন। শক্তিশালী হয়ে দুর্বলের উপর অত্যাচার। আমি কি কিছু ভুল বলেছি? সাইনান, তোমার এই অভিব্যক্তি কি? তুমি কি তার কথার সাথে একমত? বুঝছেন? সাইনান, তুমি ভালো করে ভেবে দেখো, এটা তোমার নিজের বোন। সাইনান, তুমি কি বলো? বাবা, তুমি বোনকে দোষ দিও না, সে নিশ্চয়ই কিছু বলতে পারছে না। চুদিশি, তোমার মর্যাদা আমাদের জন্য সত্যি সম্মানের, কিন্তু আমাদের কিউ পরিবারও এক সমাজের জন্য প্রভাবশালী ছিল, তাই আমার মেয়ে ফ্যাংচিং এর জন্য একদম উপযুক্ত। বাবা, জ্যোতিষী যুদ্ধদেবতার প্রাসাদ পরিচালনা করেন, তার কারণে আমরা সবসময় জি হে, সে সত্যি সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছে। আমার বোকা মেয়ে, এটা বীজের চুক্তির সাথে কি সম্পর্ক? চু মিস, প্রথমে আমি তোমার অবদানের জন্য ধন্যবাদ জানাই, সত্যি আমার চেয়ে অনেক বেশি মহান, কিন্তু আমি মনে করি সম্পর্কের মধ্যে তুমি আর আমি সমান, তাই আমি আশা করি তুমি তোমার পদমর্যাদা ব্যবহার করবে না আমার পরিবারের উপর চাপ দিতে। শোনেন ফাং হাতসু, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি দিশির পদ, এটা সব আমার জুনিয়র বোনের খেলার অবশিষ্টাংশ। আমাকে হুমকি দিলে আমার উপর কোনো প্রভাব ফেলবে না। বুঝতে পারছি, কিন্তু যেহেতু এটি একটি চুক্তি, আমি মনে করি আমারও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। দুঃখিত, শুধুমাত্র এই বিয়ের চুক্তির জন্য আমাকে আমার পদমর্যাদা ব্যবহার করতে হবে। জুনিয়র বোনের নির্বাচিত উত্তরসূরি কিভাবে এমন চরিত্রের হতে পারে? এটা তো হওয়া উচিত নয়। সবাইকে জানিয়ে দাও, সারা দেশে কাউকে অনুমতি দেওয়া হবে না কিউ পরিবার এবং ফ্যাংসনের বিয়ের আয়োজন করতে। হ্যাঁ, দিশি, কিউ যুদ্ধ দেবতা, তোমার এলাকায় ফিরে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, অতিরিক্ত জুলুম করো না, শিক্ষক, টার্গেট এসে গেছে। সবাই, নিলাম শীঘ্রই শুরু হবে, দয়া করে আমার সাথে আসুন। মাস্টার টাইস্টারডার ও জানবেসিং ইন্টিং তত্ত্বাবধানে। ওয়ে, দয়া করে। আজকের এই বিষয়ে চলে যাও, আমি এখনো শেষ করিনি। কি শেষ করবে? তার সাথে কি শেষ করার আছে? কিউ মিস, চু মিস, দয়া করে কিছু বলবেন না, আমি জানি তুমি আমাকে পিছিয়ে যেতে বলবে। ব্ল্যাক ড্রাগন সোসাইটি সম্পূর্ণরূপে নির্মূল না হলে শুধু তুমি আর আমি নাই। আমার তোমার চেয়ে বেশি ফ্যাংসিং প্রয়োজন। ফ্যাংসিং আমি নেবি, দুঃখিত। এমনকি যদি আমাকে আমার পদমর্যাদা ব্যবহার করে তোমাকে জুলুম করতে হয়, সেও আমার সাথে থাকতে বাধ্য। এ পর্যন্ত আসতে অনেকেই তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। চুদিশি, আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে আপত্তি করি না, কিন্তু আমি তাকে বিশ্বাস করি। ওহ, আমি ভাবিনি এ কিংবদন্তি মহিলা শিক্ষক কত ভাল। আসলে সে শুধুমাত্র একটি সাধারণ মানুষকে দমিয়ে রাখা একটি ছোট্ট প্রিয়ে, কিন্তু মেয়ে, কোনো সমস্যা নেই, শুধু আমাদের পরিবার এক হয়ে থাকলেই হলো। সে যদি উন্মাদ হোক না কেন, কোনো লাভ হবে না। তুমি কি বলো না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হা হা হা। বাবা এখন কি বললেন? হা 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 হা। তোমার কি হয়েছে? আমার মনে হচ্ছে তুমি তাকে দেখার পর থেকে মনের মধ্যে অনেক চিন্তা করছো। আমিও জানি না সে যে কয়েকটি কথা বলেছে। আমাকে আরো প্রয়োজন কেন? এটাও তুমি শুনে ফেলেছো? আমার কান এটি ব্যক্তিগতভাবে তৈরি করা। তোমার কানের মতো নয় যা বাজারে বিক্রি হয়।
কোনো সমস্যা আছে কি? আমার পরিচয় প্রয়োজন? যদি সত্যিই তাই হয়, কোনো সমস্যা হলে তুমি সরাসরি বলো না কেন? খুব শক্তিশালী হত্যার ইচ্ছা। খারাপ হত্যার ইচ্ছা আছে। দাদা, আমি বলেছিলাম কালো পোশাক পরো না, এক নজরে মিথ্যা। এখন তারা পড়ে গেছে, এখন কি করবো? খুব ভালো মনোভাব অমন কাজ করতে। যা হবে, হা হা হা। চলো, মহাশয় এবার দুটি কাজের জন্য এসেছেন। বর কাজ নষ্ট করো না। আমার জামাই বলেছেন ডাচটা করো না, শুনছ না? আমি তোমার ফুসফুসে আঘাত করব। তুমি আমার পণ্য শেষ হওয়ার অপেক্ষা করো। আমার তদন্ত অনুযায়ী এটি সমন্দির প্রধান আজকের কর্মকাণ্ড বাতিল করা উচিত। কালো ড্রাগন স্মিতির উদ্দেশ্যে জানি না, সবকে ভয় দেখানো ওড়িয়ে চলো। সে আজ জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাচ্ছে, তবুও তাকে আমার চোখের সামনে থেকে পালাতে দেব না। তোমার পা লম্বা, সাদা এবং সোজা। এসো স্পর্শ করি। অন্যদিন না, ওটা ওটা পরিবর্তন করো। আমি ফাং বাবু। হ্যাঁ, আমরা আগের মতোই প্রথমে একটি সম্পদ মূল্যায়ন করব। হ্যাঁ, তিনজন বাবুর কোনো সমস্যা নেই। ফাং বাবু আপনার। আমি আমি পরিবারের সদস্য, আমি নিলামে অংশ নিচ্ছি না। হা হা, দুঃখিত ফ্যাংবাস। ওই সেশনের আইটেম বিশেষ কোন দরদাম হবে না, এতে প্রবেশ করা যাবে না। আমি বলছি আপনি এই ব্যক্তি। ফ্যাংবাস, এটা তো আছে, আহা হা হা। আমি দেখছি তার পরীক্ষা নেওয়ার দরকার নেই, সে আজ রাত কিছু কিনবে সব। আমি দাম দেব। আপনার আর কোনো প্রশ্ন আছে? কিউবস, এটা আমাদের নিয়ম। টাকা নেই, চেয়ারে বসার যোগ্য না। আমার জামাইয়ের মর্যাদায় ওই নিলাম ঘরে পা রাখাটাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্মান। তার নগদ টাকা না থাকলেও কিন্তু তার কাছে টাকা দিতে চাইছে অমন লোকের সংখ্যা। উনি শেষ করা যাবে না, শুনলেন? উনি শেষ করা যাবে না। কিউবাস স্বাভাবিকভাবেই অংশ নিতে পারেন, কিন্তু সে টাকা নেই তো নেই ভান করতে চাইছে। হবে না। আমাদের নিলামে সোনা মিলতে আসতে চায় অমন লোক আমি অনেক দেখেছি। আপনি কি বলছেন? নাকি আমার দক্ষিণ প্রদেশের কিউ পরিবারের মর্যাদায় এখানে কথা বলছি। কাজ করছে না? দক্ষিণ প্রদেশের সবচেয়ে অনি, হা হা হা। আমি এসব গ্রাহকের সেবা করেছি তাদের মধ্যে। এটা কিছুই না। আপনি রাগ করবেন না, আমার কাছেই নগদ টাকা নেই, আমি বাইরে অপেক্ষা করব। আহা বাবা। আর যদি আমাকেও যোগ করি? সম্রাটের শিক্ষক মহাশয়, আমাদের নিলাম বিশ্বের প্রথম স্থানে থাকতে পারে, কারণ আমরা শক্তি ও ক্ষমতা থেকে ভয় পাই না। আজ কে এই ছেলেটির পক্ষে কথা বললেও কোনো কাজ হবে না। বুড়ো, তুমি সত্যিই কিপন, তুমি আমাকে এক পয়সাও দিলে না। পাহাড় থেকে নেমে একটা মুরগির পালক চিন্তাই করব। তাহলে আমি চলে যাই। ফ্যাং সাহেব, অপেক্ষা করুন। আমি চলে যাচ্ছি, এটাও কি হবে না? আরে আপনি 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 এটা কি বলছেন? নাকি
আপনি আমার জামাইকে সহযোগীর মর্যাদায় আসন দিতে চান? কিউবস, আপনি মজা করছেন। ফ্যাং সাহেবের সম্পদ এখানে উপস্থিত সবার জীবন কিনতে যথেষ্ট। তিনি তো বিশ্বের অর্ধেক সম্পদের মালিকানা রাখেন। হায় আল্লাহ! শুধু যথেষ্টই নয়, খুবই যথেষ্ট ফ্যাং সাহেব। দয়া করে মুখ ফিরিয়ে নেবেন না, অবশ্যই থাকুন। উঠুন। আইলিট। আমি মরব। আমার চোখ অন্ধা, আমি মরব। মিস্টার ফাং, কিছু বলার দরকার নেই। আমি নিজেকে থাপুড মারব। ওহ, এটা খুব হাস্যকর। তোমাদের নিলাম এখনো শুরু হচ্ছে না। আমাদের 1 মিনিটে লক্ষাধিক টাকা আসছে, আর তোমার সাথে এখানে নাটক দেখছি। এখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির মূল্য 1000 কোটি টাকা। একটি অপরিপক্ক মানুষের জন্য এখানে সময় নষ্ট করছি। আমাদের সবার সময়। তুমি কি কাজ করতে চাও না? ঠিক আছে মিস্টার ফাং, বসেন না। আজকের নিলাম বাতিল করা হবে। মিস্টার ফাং কোথায়? আমাদের নিলাম শুরু করা যাবে? চমৎকার, সেই জিনিসটি পেলে আমি তোমার রক্ত চাই। X মিলিয়ন। অভিনন্দন, 4 নম্বর মহিলা ওই আইটেমটি পেয়েছেন। পরের দুটি আইটেম এই নিলামের প্রধান আকর্ষণ। ড্রাগন ভেইন অ্যান্টিক পেইন্টিং বাইকাউশান অকচেটিজা অক্স বছর পর একটি। আমি আপনাদের সবার মনে ক্রিয়ে দিতে চাই, ওই বিশ্বে বর্তমানে মাত্র 2টি রয়েছে, অন্যটি জিজান 2 এর কাছে। শুরু মূল্য 10 মিলিয়ন, প্রতিবার বাড়ানোর পরিমাণ কমপক্ষে 10 মিলিয়ন। এখন আমন্ত্রণ জানাচ্ছি গুপ্তধন এর মালিককে, বাইকাওশান প্রধান ডাক্তার লিলিং। ইতিমধ্যে আমার দ্বারা সম্পূর্ণ হজম হয়ে গেছে। এই জিনিসটি শোষণ করা এত ব্যয়বহুল। কি দেরিতে দেখা হওয়ার আফসোস হচ্ছে? তুমি লজ্জা পাচ্ছ? কোনো দেরিতে দেখা হওয়ার আফসোস নেই, আমি তার সাথে সম্পূর্ণ পরিষ্কার। কোনো সম্পর্ক নেই। এই দুটি আইটেম। এখনো বলছেন সম্পর্ক নেই? সত্যি কোনো সম্পর্ক নেই। মিজাদার। সে শুধু তোমাকেই দেবে। পুরুষ কখন সবচেয়ে চাপে থাকে? আমি এবার সম্পূর্ণভাবে অনুভব করেছি। রক্ত দিয়ে মানুষ কিনতে চাও, ঠিক আছে। হ্যালো, পরিবারের সকল শিল্পকে জানাও, আপনি সব শেয়ার বিক্রি করে দাও, আমার কাছে পাঠাও। হ্যাঁ, আর জীবন চালানো হবে না। তুমি কি আমাদের সাথে খেলোয়? তাহলে ফাংচিং 1 টাকা দেবে। 1 মিলিয়ন আমাদের জন্য? হ্যাঁ, কেন? আমরা সত্যিকারের টাকা দিয়েছি। সে ফ্যাংচেং, তার মুখ 10 মিলিয়নের মতো মূল্যবান। কি তার মুখে সোনা লাগানো আছে? আমার এখন শুধু একটি প্রশ্ন আছে, ফ্যাং চ্যাং। ওহ, সে আমি ফ্যাংচেং, কি হয়েছে? হ্যাঁ, সেই ওই ডিশের দাম দেয়, এমনকি যদি 1 টাকাও হয়। এই বেগুনি মেঘ ঘাস এবং প্রাচীন বাক্স সব তার হবে। লেনদেন শুরু। আমি ফ্যাং চ্যাং এর রক্ত চাই, আর সেই প্রাচীন বাক্স। ফ্যাং চ্যাং জীবিত? হা। ফ্যাং চ্যাং তোমাকে দেওয়া যাবে, কিন্তু জীবিত। আরে তুমি এটা কি বলছো? আমরা শুরুতে কি ঠিক করিনি? যদি আসলেই লড়াই শুরু হয়, কিছুটা কঠোর না হলে, তুমি কি মনে করো একজন অলৌকিক শিষ্যকে ধরতে পারবে? কি যোদ্ধাকে জানাও এবং যোদ্ধা প্রাসাদের সব যোদ্ধাদের বিভিন্ন দলে এখানে ঘিরে ফেলো। শুধু 2টি শর্ত, এই লোকটিকে পালাতে দেবে না, তাকে প্রাচীন বাক্স পেতে দেবে না। কিন্তু মারফ্যাং তিনি কি করবেন? তিনি শুধু করবেনই না, খুব শক্তিশালীও। জামাই, অল্প সময়ে তুমি অন্য কারো প্রেমে পড়েছ? তুমি কি বলছো? বিশ্বাস করো, আমার কি কোনো রাগ নেই? ভাল, মালিক ফ্যাং 10 মিলিয়ন দাম দিয়েছেন।
ধুর, শুধু 1 মিলিয়ন আর্নিকে বেগুনি সুর্ণিয়ে ঘাস পেতে সাহায্য করল এবং আর্নির মুখ রক্ষা করল। আমি তো জন্মগত কর্মক্ষেত্রের দেবতা, হাহাহা। 1 মিলিয়ন? লালেন কি বলেনি 1 টাকাও আমাকে দেবে? কেন 1 মিলিয়ন বলল? কেন? এটা কি ঠিক? তাহলে আমরা কি দাম দেব? মিককে জীবিত করার ওষুধ যাই হোক, আমাদের চেষ্টা করা উচিত 120 মিলিয়ন। এটা অত বেশি নেয়, 80 মিলিয়ন। ফ্যাং, আমি জানি তুমি বেগুনি সূর্য ঘাস চাও আমার জন্য, এবং জানি তুমি এইবার পাহাড় থেকে তাড়াহুড়ো করে এসেছো। তোমার সাথে বেশি টাকা নেই, তুমি আমার সাথে লজ্জা করো না। কোনো সমস্যা নেই। আমি আমার ছোট বোনের কাছে যাচ্ছি, সে তো আমার গুরুপুত্রী। সে টাকা আছে, আমি তাকে কষ্ট দেব, এতে কোনো সমস্যা হওয়ার কথা না। তোমারই দোষ, দিন দুপুরে আমাকে ইশারা করছিলে। আমি ফাংচেং, আরে এটা কি হয়েছে? এটা বর ফাংচেং, ব্ল্যাক ড্রাগন টেম্পলের ডেপুটি হেড, তুমি জানো আমি এখানে আছি, তবুও আমার আশেপাশের লোকদের উপর হাত তুলেছ। আত্মসমর্পণ করো, নেই তো শাস্তি পাবে, বেছে নাও। কেউ বের হতে পারবে না, খুনি পালালে বাইকাও পর্বত নীলমগড় ধ্বংস করো। এটা ব্লার দরকার ছিল। এই পর্যায়ের লোক, আমাদের এখানে কিছু ঘটলে আকাশ ভেঙে পড়ার চেয়েও বড় সমস্যা। দ্রুত পুরো জায়গা বন্ধ করো। এখানে উপস্থিত সবাই নামকরা ব্যক্তি, তাদের বিলাক বাজান হলে আমরা কি আর চাকরি করতে পারবো? চাকরি না পাওয়া ছোট কথা। আরে লাগবে না, কিছুই লাগবে না। নিলাম করা জিনিস ছেড়ে দাও, সমস্ত লেনদেন স্থগিত। সবাই আমার কথা শুনো, দুটি জিনিস মনে রাখবে। নিক টকটকর ফাঙেন টিভের লেথে লার্গো। মেয়ে কি করব? ডাক্তার ডাক। না, সেরা ডাক্তার এখানেই আছে বাবা, এখনই লোক লাগাও। চারপাশে কোনো বিপদ আছে কিনা পরীক্ষা করো, পালানোর পথ প্রস্তুত রাখো। সিমেটরিতে একটেকটে জেংস্টার, যদি না পার পালানোর পথ প্রস্তুত রাখো। বাড়িতে খুব বিপদ, ফাংচেমের শত্রু, আমাদের দ্বারা সামলানোর সম্ভাবনা খুব কম। ঠিক আছে, বাবা এখনই ব্যবস্থা নিচ্ছে। তাহলে তুমি আর ফাংচেং নিজেদের সুরক্ষিত রাখবে। ফাংচেং, আমি ছোটবেলার মতোই তোমাকে সুরক্ষিত রাখব, কিন্তু এইবার আমি কখনই তোমাকে হারাবো না। আরে আমার বোকা মেয়ে, কখনই তোমাদের কিছু হবে না, হবে না। তো মেনওয়াহো রেড টু বেবে, তুমি কি প্রথম হতে চাও যাকে বাইকাও পর্বত হত্যা করবে? তুমি ফাংশনকে হত্যা করেছ, আমি তোমার সাথে শেষ করব। হা 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 হা, দেশমানি নিবিশা। প্রাচীন মার্শাল আর্ট পরিবার, সাইজেরিজালি স্টার্টার, স্পোর্টেরিয়ার লোড পেপ্রোটেক্সটিং হিম। হ্যাঁ, ব্ল্যাক ড্রাগন সোসাইটির ডেপুটি হেড ওয়াং জিয়াওলি, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আত্মসমর্পণ করো, নেই তো শাস্তি পাবে। তাকে গুইলি বলে ডাকো। কে এটা আবিষ্কার করেছিল? হাত তোলার আগে প্রথমে তার পুরো নাম ধরে ডাকো। এটা সত্যিই তাকে বিরক্তিকর করে তোলে। ওই ভাইটি, নানা বোন, তোমার এই কৌশল সত্যিই আমার ধারণার বাইরে ছিল। ওয়াং জিয়াওলি স্বর্ণপদক বিজয়ী যোদ্ধা, ব্ল্যাক ড্রাগন টেম্পলের প্রধান, প্রথম সেনাপতি, দক্ষ যোদ্ধা, আমার চেয়ে শ্রেষ্ঠ, জন্ম 1999 সালে। কে তোমাকে হঠাৎ তার বয়স বলতে বল? বিরক্তিকর। বোন, তুমি নিশ্চয়ই মজা করছো। আমরা তো মানুষ চিন্তাই করতে এসেছি। ওই বড় লোকটিকে কেন পাঠানো হলো? ওই বৌদি। আমি কখনো মজা করি না। তোমার প্রাণ নেওয়ার কথা বললে তা করবি। হাহা। বোনেরা, তোমরা নিশ্চিত? হাত তোলার সময় হলে তোলো। যাই হোক, ভাইজের কোনো ক্ষতি হবে না। তুমি ফাংশনকে আঘাত করো না,
ওহ ছোট্টি, বোন, এখন শুধু তুমি বাকি। তুমি কি চাও? তুমি কি জিনিস? কিউকিনের সেই বৃদ্ধের অবৈধ সন্তান। আমি কিউ পরিবারের বড় মেয়ে। তুমি যদি তাকে আঘাত করো, আমি সব সম্পত্তি বিক্রি করে পুরস্কার ঘোষণা করব। পুরস্কার? উফ, তুমি আমাকে ভয় দেখিয়েছ। তুমি কি জানো আমার উপর কত পুরস্কার ঘোষিত আছে? আমি পুরস্কার থেকে ভয় পাব? আমি আগে যোদ্ধা ছিলাম, পুরস্কার যত বেশি, আমার ফিগত বেশি, আমি তত উত্তেজিত হই। যুদ্ধদেবতার দল শীঘ্রই আসবে, তুমি পালাতে পারবে না, আত্মসমর্পণ করো। বাইকাও পর্বত তোমাকে ছাড়বে না। হা 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 হা। ড্রাগনের শিরার প্রাচীন বাক্স, হানজিয়া ড্রাগনের শক্তির মানচিত্র। শুধু শুধু ফাংচেনের রক্ত পেলে এটা খুললে সমগ্র বিশ্ব ব্ল্যাক ড্রাগন সোসাইটির অধীনে চলে আসবে। একটা বুদ্ধিমান মহিলা হও, ঠিক আছে বোন? না, তাহলে আমাকে দেশ দিও না, আমি নম্র হব না। আমার ওই ওক লাথি তোমাদের হাডমাংস ভেনে দেবে। তবে তুমি নিশ্চিন্ত থাকো ভাই, আমি খুবই নরম, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তোমাদের দুজনকে মৃত্যুর পথে কম যন্ত্রণা দেব। বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। কি দেখো? সবাই জোরে লাগো, ওই বাজে জিনিসটা ভেনে ফেলো। না, কি হয়েছে? সেই তো অয়নকুবের দা, সে তোমার স্ত্রীদের মারতে চায়, তোমাকেও মারতে চায়। যদি আমি তুমি হতাম, আমি এই অপমান সহায় করতে পারতাম না। আমি সহায় করতে পারি না। তুমি অফলাইনে থাকার সময় স্ত্রীদের কথা তো বলাই যায় না, তারা কত কষ্ট পেয়েছে। আমি কি তাদের দুজনকে মেরেছি? তুমি মিথ্যা অপবাদ দিও না। তুমি একটু অপেক্ষা করো। আমি আর সহায় করতে পারছি না। তুমি বলো না মারলেই না মারলো। এখানে আমার কথা চলে, সেই পুরানো বাক্সটা আমার ভাইকে ফেরত দাও। আগে যে আমার সাথে এভাবে কথা বলেছে, তার গোত্র নিশ্চিহ্ন হয়ে গেছে। তুমি দ্বিতীয়, আমি তোমাকে একটি লাইক দিচ্ছি। তবে আমি মারিনি, মানে মারিনি। তাহলে তাদের কি হয়েছে? এটা তাদের গৌরব। তাহলে তার কি হয়েছে? এটা তো তোমার জন্য চিন্তা, পথে একা থাকবে না ভেবে। বিশেষ করে তাকে তোমার সাথে পাঠিয়েছি। আমি শুধু তোমাদের দুজনকে অর্ধেক করব, তবে তুমি নিশ্চিন্তে থাকো। ওটা অগ্নি ব্যথা দেবে না। বুঝেছি। তাহলে আলোচনা কিছু নেই। যদি পারবেন ট্যাসিল কাউট, স্পিজেন্ডেনো ওয়ান্টাল কাউটি। গোল্ডেন বেল এবং আয়রন শার্ট। লিয়েডফ ইম্পেলিয়াস আইঙ্গেনবল ইসোম্যান্ড রচনায়ন সিঙ্কন। সত্যিই তোমার জাগরণের সময় পেয়েছি, না হলে আমার মাত্র 10-20% জেয়ের সম্ভাবনা থাকত। স্যানারেরও জ্ঞান তো। তুমি এখানে ভান করো না, তোমার জন্য। ইয়োফারে সারাই সিস্টোরাই সার্ভারকুটিয়া একটি আইমেন্ট ফিওর আর কে অ্যান্ড থাইরোয়ালস। তোমার জন্যই করেছি। আজ আমি তোমাকে নিশ্চিতভাবে হারাব। Spendarin Silver Vestes Tokens. ইয়েব সাজিক ভাবেই সাঙ্গান। গোল্ডেন বেল এবং আয়রন শার্ট।
আয়রন শার্ট। তুমি অত শক্তিশালী কিভাবে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমি পাহাড় থেকে নেমে এসেছি, লোকেরা কি বলছে? চিকিৎসা গুরু পাহাড় থেকে নেমে এসেছেন, বিয়ে করে বিশ্বের জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন। সবচেয়ে শক্তিশালী অলৌকিক শিষ্য পাহাড় থেকে নেমে এসেছেন, কোন মেয়েটি তার পছন্দ হবে? আজকের সাক্ষাৎকারে অলৌকিক শিষ্যের গোপন অভ্যাসগুলি উন্মোচন করা হবে। না না না, এটা কোনো চ্যানেল? সেই এনসাইক্লোপিডিয়া প্রোগ্রামটিরও একটি শো আছে, নাম কি? অলৌকিক শিষ্যের প্রশ্নোত্তর যত্ন। ভালো সংগ্রহ। শুনেছো, সবচেয়ে শক্তিশালী অলৌকিক শিষ্য। তুমি বলছো তোমার জয়ের সম্ভাবনা আছে, তুমি কি অহংকারী? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যে বংশ ধ্বংসের কথা বলছিলে, সেটা কোন বংশ? ফ্যাং পরিবার। চুপ কর, থামো। হ্যাঁ, ঠিক সেই ফ্যাং পরিবার। তুমি কি জানো তুমি কেন অজ্ঞান হয়েছিলে? অপেক্ষা কর, তুমি কি বলছো? ফ্যাংচেং নিজে অজ্ঞান হয়ে গিয়েছিল। তুমি আঘাত করনি। সেনাই, আমি বুঝেছি বাবা, আমরা দ্রুত চলে যাই। ফ্যাংসেং আমাদের সাহায্য করতে পারবে না। কিভাবে যেতে পারি না? তুমি এই সুযোগে স্পষ্ট করে ব্যাখ্যা করো না। আমাদের সম্পূর্ণ সুযোগ চলে যাবে। তার জীবন যথেষ্ট নাই, চলে যাও। কি? অসম্ভব। ওই উপমন্দির প্রধান মাটিতে পড়ে আছে। এখন কি আমার জামাইকে হুমকি দিতে পারে? চলে যাও বাবা, তুমি দ্রুত যাও। সেই বহর, তোমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানতাম তুমি বেশি দিন বাঁচবে না। নিশ্চয়ই অলৌকিক ব্যক্তি তোমাকে বাঁচিয়েছে। তুমি আমার সাথে দেখা করেছ। তোমার বিপরীত জীবন মৃত্যুর সময় এসেছে। বিপরীত জীবন মৃত্যুর সময়? তুমি আমাকে কেন বলনি? আমি আমার গুরু থেকে শুনেছি বিপরীত জীবন মৃত্যুর সময়। আমি এখনই ফিরে যাচ্ছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। মনে আছে আমাদের শীঘ্রই বিয়ে করতে হবে। ফ্যাংসেং ব্ল্যাক ড্রাগন সোসাইটি সাধারণ মানুষকে শোষণ করছে, ক্রমাগত বার হচ্ছে, ধ্বংস করা যাচ্ছে না। যদিও এবার তাদের ড্রাগন শক্তি দখলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শুধুমাত্র একমাত্র টাইম 4GB ফিন ড্রাগন ভেইন। আমি এবং হানশিয়ার তোমাকে দরকার। এটা তো এমন। নিশ্চয় তোমার হৃদয়ে বড় ভালোবাসা আছে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। চিন্তা করো না, ব্ল্যাক ড্রাগন সোসাইটির সমস্যা সমাধান করতে আমি একাই যথেষ্ট। কিন্তু দাঁড়া, কোনো কিন্তু নেই, আমি বলছি সমাধান সম্পূর্ণ, কোনো অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই। তুমি আমাকে বলনি কেন? তুমি আমাকে বিয়ের কথা বলনি কেন? কেন? দেখো দেখো, তোমার এই মানব দেহ, আমি তোমাকে উড়িয়ে নিতে পারবো না, তাই না? আমি তোমাকে বললে কি হবে? তাহলে তুমি উঠতে পারবে? পারবো না। আমি তোমাকে বিয়ে করার ইচ্ছা রাখি না। ভালো জামাই। বাবা, আমি শুধু তোমাকে খুঁজতে নেমে এসেছি। তোমাকে দেখতে চেয়েছি আমার মতো একজন, যার জীবনের শেষ সময় আসন্ন। আমি এটা করেছি যথেষ্ট স্বার্থপর হয়ে। ড্রাগন লাইন সম্ভবত দেবতাদের ভাগ্য বদলাতে পারে। গুরু, আপনি কি জানেন আপনি কি বলছেন? তুমি ড্রাগন লাইনের ভাগ্য ব্যবহার করে ব্যক্তির ভাগ্য বদলাতে চাও। আমি জানি, আমি আমার সারা জীবন দেশ ও মানুষের জন্য কখনো স্বার্থপর হইনি, কখনো বা জুজে খেলিনি, কিন্তু এই মুহূর্তে আমি জানি না কেন শুধু স্বার্থপর ভাবে ফাংসিং এর উপর জুজে খেলতে চেয়েছি। এটা তো এমন। মিস্টু সাধারণত জুয়া খেলেন না, একবার খেললেই বড় জুয়া। তুমি জুয়া খেলছো যে আমি ভালো মানুষ। তাহলে আমি তোমাকে এতদিন খুঁজছি, সেটা কি? আমি মেয়ে, আমি জানি ফাংচেং একটি দায়িত্বশীল মানুষ, তাই মেয়ে তুমি চিন্তা করো না, কোনো সমস্যা হলে বাবা অবশ্যই তাকে সাহায্য করবে। বাবা, আত্মীয় স্বজনকে জানাও বাগদান। ফাংচেং, তুমি আসো বা না আসো, আমি ঘোষণা করব আমি কিউ লিনিজু, তোমার সাথে ফাংচেং এর বাগদান। ইউইয়ার, তুমি সুস্থ হয়ে গেছো, পার্পল হার্ব খেয়েছো, তুমি দীর্ঘজীবী হবে। এই জীবন সুখে কাটবে, তোমার কি দরকার ছিল? কয়েক দশক খুব দীর্ঘ। আমি শুধু আজকের জন্য লড়াই করতে চাই। স্যার, হ্যাঁ, তুমি অন্যদের চেয়েও বেশি নাটকীয়, আমি তোমাকে বলবো।
তোমার সেই চোখের দৃষ্টিতে যথেষ্ট জোর নেই, একটু সিরিয়াস হও। আরেকটা নেওয়া যাক 321 অ্যাকশন। আমি কিভাবে ভুলে গেলাম তোমাকে এই ছোট্ট প্রিয়টা। আজ আমি হার মানলাম, এবার বিদায়, পরের বার আবার তোমার সাথে লেগে থাকব। আরে আমাকে না দেখার ভান করছো? অবশ্যই, আমার হাতে জীবন বাঁচানোর তাস আছে, তাই আমি নিশ্চিন্ত। তাহলে আমি দেখি কি অবস্থা। আমি আমার গ্লা এখানে বাড়িয়ে দিলেও তুমি কাটতে পারবে না। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। একজন পুরুষ হিসেবে তুমি চেষ্টা করে দেখো এই 3টি শব্দ। আমার সীমা চ্যালেঞ্জ করছে। আরে মন্দির প্রধান ফ্যাং পরিবারকে খুব সম্মান করে মেরে ফেলার পর তাদের জন্য একটি সমাধি তৈরি করেছে, তুমি বুঝতে পারছো? আরে আমাকে কাটো, আমাকে নাড়াও, কাটো, নাড়াও, কাটো, নাড়াও, নাড়াও। শুধু আমি এবং মন্দির প্রধান জায়গাটি জানি। তুমি কেন কাটছো না? তুমি কি মন্দির প্রধানকে তোমাকে বলার জন্য অপেক্ষা করছো? আরে নাড়াও, নাড়াও, হ্যান্ডসাম। আরেইশি ঋষি সম্পর্কে জানো না, তাহলে বেশি নাটক দেখো। জানো না এমন একটি জিনিস আছে, আত্মা অনুসন্ধান মহামন্ত্র। পেয়ে গেছি। দরকার নেই। যদি ড্রাগন শিরা দিয়ে আমার ভাগ্য বদলাই, তাহলে আমি পাহাড় থেকে নামার যোগ্য নই। কোনো কিন্তু নেই। কম ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আমি মরে গেছি। হাই ইমোশনাল ইন্টেলিজেন্স হয়েছে। ইউয়ের আমাকে কয়েক মাস বেশি বাঁচিয়েছে। কোনো সমস্যা নেই। ভালো জামাই, চিন্তা করো না, যেহেতু তুমি আমাকে বাবা বলেছ, তাহলে আমি এই বুড়ো মানুষটা তোমাকে হতাশ করব না। আজ থেকে আমি নিতিজায়কে যেমনভাবে ভালোবাসি, তেমনভাবেই তোমাকে ভালোবাসব। বাবা, তুমি কি বলতে চাও? আপন সন্তানের মতো? হা 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 হ্যাঁ। ভবিষ্যতে আমার সম্পদ, তোমার সম্পদ ইচ্ছেমতো খরচ করো। খায়বস একটু স্তর্ক হও তোমারটা। ইতিমধ্যেই তার হয়ে গেছে। ফ্যাংচেং, তুমি একা নও, আমি নিশ্চিত করব তুমি অনুভব করবে। তুমি একা নও, তোমার কাছে আমাদের আছে। যুদ্ধদেবতার প্রাসাদ এসেছে, সবাই সরে যাও। নিশ্চিত করো আমার শ্বশুর বাড়ির জামাইয়ের একটি চুলও কমবে না। একটি চুল পড়ে গেলে সবাই মাটিতে সুজেতা খুঁজে আনো। জি। এত লোক? ওহ বাবা। সত্যি দেরি হয়ে গেছে, তোমরা দেরি করে ফেলেছো। ওহো। রিপোর্ট, একটি চুল পাওয়া গেছে। আরে আমার চুল তুলছো তুমি? একটিও কম নেই। কষ্টি চুল তুলেছো? 3, 4, 5, 6, 7 আর নেই। ভাই, কি করছ? তুমি এখানে কি করছো? বেশি ব্যাখ্যার সময় নেই। পাহাড়ের জন্য আমাদের একটি উত্তরসূরি রেখে যেতে হবে। আহ, বোন শান্ত হও, আমরা এখন পাহাড়ে নেই। আমরা এখন অন্য মানুষের বাড়িতে আছি। এই অনুভূতি তো চাই। ঠিক আছে, তোমার সাথে মজা করছি না, কিন্তু সত্যি একটি জিনিস সময় নেই। কি জিনিস? আসলে বাবা আমাকে পাঠিয়েছেন। বাবা তোমাকে পাঠিয়েছেন তার জন্য উত্তরসূরি রাখতে? দেখো দেখো, আমি তোমাকে ধরে ফেলেছি। ভাই, তুমি আমাকে একটু পছন্দ করো, তাই না? আহ, আমাকে দিক নির্দেশনা দিতে বলেছেন। হ্যাঁ। তিনি বলেছেন তোমার মৃত্যুর শক্তি ভাঙতে হলে 2টি শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, বলো। আর নেই, বাবা শুধু একটুকু বলেছেন। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলেছেন। কি বলেছেন? যে বাঁধন বেঁধেছে সেই খুলবে। মনোরোগের মূল উৎসকে দূর করতে হবে। তাহলে তো বিয়ে করে সন্তান নেওয়া এবং ব্ল্যাক ড্রাগন সোসাইটিকে ধ্বংস করা। তুমি ছোট বোকা। আমি কি? কিভাবে সম্ভব?
নিশ্চয়ই যে আমাকে বাঁচিয়েছিল সেই ইউয়ের মেয়েটি। তাহলে একটু কঠিন হতে পারে। কি তুমি রাজি নও? তা নয়, সে বন্যি হয়ে গেছে। বন্দি? অসম্ভব। আমি একটু শক্তির স্পন্দন অনুভব করিনি। একটি সম্ভাবনা আছে যে এই বিশ্ব লুকিয়ে রাখে। শ্বাস প্রশ্বাসের কৌশল জানা লোকের সংখ্যা বেশ বেশি। আমি এখনই তোর বাড়ি চালিয়ে তোমাকে খুঁজতে গিয়ে দেখলাম সে একজন বৃদ্ধের সাথে। ভিতরে ঢুকতেই বাধা পড়ে গেল। কে? তাড়াতাড়ি বলো। ওহ ভাই, এটা একটু কাকতালিয়ে। এটা তোমার মনের ভূত, ব্ল্যাক ড্রাগন সোসাইটি D1। নিশ্চিতভাবে তার বাইরে জিয়াং পরিবার। ধন্যবাদ বোন, তুমি আমাকে একটি বিকল্প বাঁচিয়েছ। আমি একটু বাইরে যাচ্ছি। এটা কি নরক? পবিত্র শিষ্য মহোদয়, ঠিক আছেন? গুরু আপনার মৃত্যুর বাধা দূর করতে আমাদের নেতৃত্ব দিলেন। ডাইভেন এর অন্ধকার শক্তি পরিপূর্ণ হয়েছে। দ্রুত গুরুকে বাঁচান। ঠিক আছে। লাইলিং তার সামান্য শক্তি নিয়ে এখানে ঝুঁকি নিচ্ছে কেন? আমি কি পবিত্র? এত লোককে আমার জন্য আহত হতে দিলাম। D1, আমি এসেছি। ভালমগ সুন্দর পাহাড় দৃশ্য। সুন্দরী মেয়ে ছাড়া কি সম্ভব? তোমরা কি বলো না? ওহ, তুমি পিছনে থেকে নির্দেশনা দিতে পারতে। আমার দরজায় এসে লড়াই করতে হবে কেন? এটা কি আমার সাথে বছরের পর বছর লড়াই করা গুরু? তোমাকে আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল। তোমার অন্ধকার শক্তি পরিপূর্ণ হয়েছে। প্রাজ হল প্রাজে জিদ ভূতের দুঃসুচ এক্সরসিসি XMR তার মৃত্যু আসন্ন। আমরা জিয়াং পরিবার তাকে সাহায্য করতে ঝুঁকি নেব না। তুমি আমাকে কেন ধরে? ছদ্মবেশী ভাবে। কিন্তু ফ্যাং শেং ভাল মানুষ, জিম্মি বোঝো। অসম্ভব, সে আমাকে বাঁচাতে পারবে না। তোমার সবচেয়ে বড় সমস্যা হল তুমি নিজেকে অত্যধিক গুরুত্ব দাও। তুমি তার অর্ধেক সত্তা থাকলে তাহলে আমার হাতে পড়তে হতো না। তোমার 100 জিম্মি আছে, আমার হাতেও থাকবে। বড় হয়ে গেছে তখন হাতে একটুকু ছিল। স্মাই কত দ্রুত চলে যায়। আসো চাচা, ওই উপহারগুলো পছন্দ হয়েছে? আসো আসো চাচা, একটু ছুঁয়ে দেখুক। বিদ্রোহী, তুমি ভাবছো আমি কোনো প্রস্তুতি ছাড়াই তোমার সামনে দাঁড়াতে পারি? আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি হাত তোলো। সাহস আছে? তাদের ভাগ্য আমার জাদুর সাথে যুক্ত। আমাকে মারলে চারজনই সে। থ্যাংক আমার জন্য চিন্তা করো না। তোমাকে আমাকে বাঁচাতে হবে না। এই পৃথিবীতে তোমার থাকাই যথেষ্ট। আমার দিকে নজর দিও না, তাকে ধ্বংস করো। তুমি তাকে বাঁচাতে চাও, শুধু তাকেই বাঁচাও। এমন করো না। হেং, আমি ভুল বুঝেছি। ইউজ আইল বেভিয়ার বাই স্টার্ট মিজারি। এব্বা, আমি বলতে চাই না। চুপ কর। আমি তোমাকে বাঁচাব, কিন্তু তোমাকে আইন মেনে চলতে হবে। আমি কি বলেছিলাম? সে নিশ্চয়ই বাঁচাবে। ভালো মানুষ, দুর্বলতা বেশি। দুর্বলতা? আমি তাদের বলেছিলাম এমন করো না। মানে, তোমার সাথে লড়াই করার দরকার নেই। তুমি ভাবছে শুধু তুমিই শক্তিশালী হয়েছ? দুহেনিয়াইন্ডিড কিউরুরলফ চানলি, ডার্ক ভিউলি, ডাইভিউরিয়ানসিবল, ডোডোভিক ও ডিংসিজান ভিজেন টিমিন ভোকেলিস্পোর্স। তোমার এই চোখের ভাষা কি? অহংকারী। শেষ হয়ে গেছে। কি সে? আমি একদম অক্ষত।
দৌড়ো। আমি তোমার অনুভূতি বাড়িয়ে দিয়েছি। এই তরবারি তোমাকে বিদ্ধ করেছে। তুমি এখন অনুভব করতে পারছো না আমি এই তরবারিকে। আস্তে আস্তে তোমাকে বিদ্ধ করব। এই প্রক্রিয়াটি প্রায় 100 বছর সময় নেবে। উপরে আসো। এটাই শেষ? তাকে দেখবে না? শেষ, সম্পূর্ণ শেষ। খুব ধীর, দ্রুত করো। দ্রুত আমার হৃদয়ে আঘাত করো। আমি বিজিং। আবার তোমাকে বিরক্ত করলাম, ইন্তেখাবুন করো। আমার সাথে চলো। না হয় তুমি তাদের বেছে নাও। হ্যাঁ, আমাকে আর বিরক্ত করো না। এহেভেন। তাহলে কাজ শেষ করে আমার সাথে চলো।